হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 11 ই কমার্স ওয়েবসাইট হোম পেজ ডিজাইন। অর্থাৎ আজকে আমরা ই কমার্স বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 11 মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা আমাদের যে ই কমার্স ওয়েবসাইটের আমরা যে হোম পেজ ডিজাইন করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে যে হোম পেজ ডিজাইন ছাড়াও আমরা পার্ট 10 এর মধ্যে কি দেখছিলাম, যে আমাদের এই হোম পেজের যে আমাদের যে হিরো এরিয়া বা হিরো যে সেকশনটা আছে সেটাকে ডিজাইন করতে হয়, সেটা আমরা আগে পার্ট 10 এর মধ্যে দেখছিলাম। তাছাড়া কিভাবে আমরা যে এখানে বিভিন্ন টাইপের আমরা যে আমাদের ই কমার্স স্টোরের মধ্যে যে আমরা প্রোডাক্ট আমরা আপলোড করতে পারি, তারপরে কুপন আমরা সেট আপ করতে পারি, তাছাড়া আমাদের ই কমার্স স্টোরের যে বেসিক সেটিং গুলো কিভাবে করতে পারি তার উপর কিন্তু অলরেডি পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও যদি আপনারা কিভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এছাড়া যে আপনারা এলিমেন্টর পুরো ফ্রি ভার্সনের উইজেট গুলো সম্বন্ধে জানতে চান, তার উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এখানে আমার এই যে ই কমার্স, তারপরে আপনার এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে শুরু করি। তাহলে আজকে এখান থেকে আমাদের এই হোম পেজ ডিজাইনের কাজটা আমরা করার জন্য প্রথমে কি করব, আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে আমরা লগ ইন করে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। বাস আসার পর এখানে আপনি যে পেজে কাজটা করবেন সেই পেজের আপনি এই যে এখান থেকে পেজের মধ্যে থেকে সেই পেজে চলে আসবেন। তাহলে আমার এই যে হোম পেজটা যেটা আমরা এটা এলিমেন্টরের মাধ্যমে ওপেন করব। তাহলে এই যে এখানে এডিট উইথ এলিমেন্টর আপনারা এখানে ক্লিক করবেন। তার আমি এখানে ক্লিক করার পরে আমার এখানে পেজটা অলরেডি ওপেন করা আছে। বাস ওপেন করা থাকার পরে এখন আগে যেহেতু আমরা আমাদের এই হোম পেজের আমরা হিরো এরিয়াটা মানে ব্যানার এরিয়াটা ডিজাইন করছিলাম, সেটা কিন্তু আমার এই যেখানে দেওয়া আছে এটা। তবে এইটার নিচে এখন আমি কি করব, আমাদের যে আজকে আমরা হোম পেজটা আমরা এখানে ডিজাইনটা করব। তো এখান থেকে এটা করার জন্য আমরা কি করতে হবে, এই যে এখানে আমরা আসবো, এখান থেকে আমরা একটা নিউ কন্টেনার নিব। বাস নেওয়ার পরে আমরা এই যে ফ্লেক্স গ্রিড, তারপর আমরা এখান থেকে এই যে এরকম ডিরেক্টেড কলাম, আমরা এরকম এক কলাম বিশিষ্ট আমরা এখানে একটা ই কন্টেনার নিলাম। বাস নেওয়ার পরে এখন এখান থেকে যে আমি যে ডিজাইনটা করবো সেই ডিজাইনটা কিরকম হবে, তো সেটা ধরুন আমি এই যে এখানে আসলে আমার এই যে গুগল ড্রাইভের মধ্যে এখানে একটা আমি পিকচার হিসেবে রাখছি, তো এরকম ডিজাইনটা কিন্তু হবে। তো এখানে আমি আজকে যে ডিজাইনটা করবো এখানে সেই ডিজাইনটা আমার এরকম হবে। তো এখানে কিন্তু আমার ডিজাইনের মধ্যে এখানে ধরুন আমার কিন্তু যে দুইটা সেকশন দেওয়া আছে, তাহলে এই উপরে একটা সেকশন আর এই যে নিচে আরেকটা সেকশন দেওয়া আছে, দুইটা সেকশন। তো এখানে এই উপরের সেকশনটা আমরা প্রথমে করবো। তাহলে এখান থেকে করার জন্য আপনি যখন ডিজাইন করবেন তখন সেটার ওভারভিউটা কিরকম হবে সেটা আগে থেকে আপনি প্ল্যানিং করে নেবেন, তাহলে আপনার কাজটা করতে সুবিধা হবে। তো এখান থেকে ধরুন আমরা এই উপরের এই সেকশনের কাজটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা ধরুন ইচ্ছা করলে কিন্তু এখানে যে আমাদের এই যে এখানে যে আমরা কন্টেনার নিলাম, এখান থেকে ধরেন আমাদের এই কন্টেনারের ভিতরে কিন্তু ইচ্ছা করলে আমরা আলাদা আলাদা কন্টেনার নিয়ে কিন্তু আমরা এরকম করতে পারি। কিন্তু সেটা না করে আমরা কি করব, এখান থেকে আমরা আইকন বক্স নিব, যেখান থেকে আমাদের ধরেন আমরা একটা আইকন বক্স নিব, সেটাকে আমরা করার পরে আমরা সেটাকে ডুপ্লিকেট করে তার পরবর্তী আইকন বক্স গুলোর মধ্যে শুধু আমরা চেঞ্জিং করে দেবো আইকন গুলো আর যে টেক্সট গুলা। অথবা চাইলে আমরা কিন্তু এখানে ধরেন 4টা আইকন বক্স আলাদা নিয়েও করতে পারি, কিন্তু আমি একটা আইকন বক্স নিব, সেটার মধ্যে করার পরে পরবর্তী গুলো ডুপ্লিকেট করে শুধু আমি এখানে চেঞ্জিং করে দেবো। তাহলে চলুন কাজটা করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন করার জন্য এখান থেকে আমি আমার এখানে চলে আসি। বাস আসার পরে ধরুন এখানে তো আমি একটা কি নিলাম, এখানে কন্টেনার নিলাম। নেওয়ার পরে এখন এই কন্টেনার আমার এখান থেকে আমি প্রথমে প্যাডিংটা সেট করবো। তাহলে আমি অ্যাডভান্সে চলে আসি। আসার পরে ধরেন এই যে প্যাডিং, তো প্যাডিং এর মধ্যে থেকে এখানে আমি উপরে আর নিচে আমি ধরেন যে কি আমি একটি প্যাডিং দিব। তাহলে সেই ক্ষেত্রে এখন যদি আমি সরাসরি দেই প্যাডিং দিয়ে মনে করেন একটি দেই, তা সব জায়গায় কিন্তু হয়ে গেল। তো আমি সব জায়গায় দিব না, সেই ক্ষেত্রে আমি এটা প্রথমে আনলিঙ্ক করব। করার পর আমি টপে দিব 80 আর আমি এখানে বটমে দিব 80। বাস এখন ধরেন আমি এইরকম উপরে আর নিচে আমি প্যাডিং দিলাম। বাস প্যাডিংটা দেওয়ার পরে এখন আমি এখানে আইকন বক্স নিব। নেওয়ার জন্য আমি এখানে এই যে অ্যাড এলিমেন্টে চলে আসি। আসার পর আমি সার্চ উইজেট দেখে সার্চ দেই, আইকন লেখা সার্চ দিলে আইকন বক্স চলে আসছে। তাই আমি নিব কোনটা, আইকন বক্স। তাহলে এই ইউজারটা আমি ড্র্যাগ করে এখন ড্রপ করলাম। বাস করার পরে এখন ধরুন এখান থেকে আমি কি করবো, আইকন বক্স নেওয়ার জন্য এখান থেকে এটা তো আমি ইউজার নিলাম, তারপর এখান থেকে আমি আইকন চেঞ্জ করবো, আইকন লাইব্রেরিতে যাই। বাস এখন কোন আইকনটা দেওয়া আছে আমার এই যেরকম আমার এখানে শিপিং এর, তাহলে আমি এখান থেকে যদি সার্চ দেই, আমি শিপিং লিখে সার্চ দেওয়ার পর এই যেরকম ট্রাকের ছবি চলে আসছে, আমি ইনসার্টে ক্লিক করলাম, আইকন চলে আসলো। তারপর এখানে এই আইকনটার মধ্যে এখানে আমাদের যে ভিউটা এটা ডিফল্ট দেওয়া আছে, ভিউটা আমি এখান থেকে কিরকম রাখবো, ভিউটা আমি এখান থেকে স্ট্যাক রাখবো না, আমি এটা ফ্রেম ধরুন এরকম রাখবো। এই যে আমার এটা এরকম দেওয়া আছে। তারপরে ধরুন এখানে যে টেক্সট গুলো আছে সেগুলো আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে যে টাইটেলের মধ্যে এখান থেকে আমি আসলে এখানে কি লেখা আছে, ফ্রি শিপিং। বাস আমি এটা ফ্রি শিপিং কথাটা এখানে প্রথমে ফ্রি শিপিং, তারপর এখানে আমার ডিসক্রিপশনের মধ্যে এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখানে ডিসক্রিপশনে কি থাকবে, অন পারচেজ ওভার $50। তাহলে আমরা এখানে চলে আসি।
আসার পর আমরা লিখি অন পারচেজ ওভার $50। বাস আমরা এখানে ডেসক্রিপশন লিখলাম। বাস লেখার পরে এখন এখান থেকে আমাদের এগুলো করার পরে তারপরে এখন আমরা চলে আসবো আমাদের স্টাইলের মধ্যে। স্টাইল আসার পরে এখন আমাদের আইকনের পজিশনটা এখন আমাদের এইভাবে দেওয়া আছে, এটা আমাদের টপ, আমরা এটা লেফটে দিব, এইভাবে নিয়ে আসলাম। তারপর আমাদের এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা আমরা রাখবো এখানে, আমরা ভার্টিক্যাল পয়েন্ট আমরা মিডলে রাখবো। বাস এটা রাখার পরে তারপরে এখান থেকে আমাদের যে আমরা আইকনের পজিশনটা এখানে 15 দেওয়া আছে, পজিশনটা ধরুন আমরা এখানে দিয়ে দিলাম 10। বাস আমরা এইভাবে রাখলাম। তারপরে এখন আমরা আইকনে চলে আসি। আইকন আসার পর আমাদের আইকনের এই যে প্রাইমারি কালারটা আমরা কালারটা দেওয়া আছে এখানে, এই যে রেড কালার দেওয়া আছে, তাহলে এখানে এসে আমরা আইকনের কালারটা আমরা এখান থেকে রেড করে দিলাম, দেন আমরা রেড কালার দিলাম, রেড কালার চলে আসলো। তারপর সেকেন্ডারি কালারটা হোয়াইট দেওয়া আছে, আমরা ধরুন এখান থেকে হোয়াইটটা আমরা এখান থেকে 100% হোয়াইট করে দিলাম। বাস তারপর এখান থেকে যে আমাদের সাইজটা, তো আমাদের আইকনের সাইজটা ধরুন আমরা এখান থেকে কত দিলাম, ধরুন আইকনের সাইজটা আমরা দিলাম যে 22 এরকম দিলাম, বা 20, তখন এরকম সাইজ দিলাম। দেখে আমাদের সাইজটা যেরকম আছে তখন সাইজটা ধরুন আমরা 22 এ ধরুন রাখলাম। বাস এরকম সাইজ রাখলাম। তারপর প্যাডিং এগুলো যা আছে তাই থাকলো। বাস তারপর এখান থেকে ধরুন এটা আমরা এখান থেকে বাস করার পর আমাদের এখান থেকে আমরা এখন নিচ দিকে আসলে বাস এগুলো আমাদের প্রয়োজন নয়। তারপর আমরা এখান থেকে কন্টেন্টে চলে আসি। বাস কন্টেন্টের মধ্যে এখান থেকে আমাদের যে টাইটেল যে ফ্রি শিপিং, এটার মধ্যে এখান থেকে ধরুন আমাদের কালার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, এখানে ব্ল্যাক কালারে দেওয়া আছে। তাহলে আমরা এখানে এসে এটার মধ্যে থেকে আমরা টিপোগ্রাফিতে যাব। টিপোগ্রাফি যাওয়ার পর আমরা এখানে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিব, ফন্ট দেওয়া আছে রোবোটো, এটা আমরা চেঞ্জ করে দিব এখানে পপিন্স, POPP, এই যে POPPINS, যে পপিন্স যে এটা আছে আমরা এই ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিব। তাহলে এই পপিন্স এটা সিলেক্ট করার পরে তারপরে আমাদের এখান থেকে এর সাইজটা আমরা একটু কমাই দিব। সাইজটা ধরুন আমরা এখানে দিলাম, সাইজটা ধরুন আমরা দিলাম তো 20 দিলাম, এরকম সাইজটা ধরুন এখান থেকে আপনারা দেখে নেবেন যে কিরকম, আমি ধরুন 20 দিলাম। বাস তারপর এখান থেকে এটার ওয়েটটা ধরেন আমরা এখান থেকে এটা সেমি বলতে পারছি, এটা ধরেন আমি এখান থেকে নর্মাল করে দিলাম। এখান থেকে ধরেন এটার আমি এখান থেকে কি করে দিলাম, এখান থেকে মিডিয়াম বা নর্মালে করে দিলাম এরকম। আচ্ছা এরকম করার পরে এটা ধরুন টাইটেলটা আমার হয়ে গেল। তারপর ধরেন এখানে আমি পরে আমি কিসের মধ্যে করবো, ডিসক্রিপশন, নিচেটার মধ্যে আমি এখান থেকে এসে এই যে আবার একটু চলে যাবো, নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে এটার আমি এখান থেকে সেম ভাবে ফন্টটা আমি পপিন্স, ফন্টটা নিলাম পপিন্স। তারপরে ধরেন এখান থেকে সাইজ যেটা আছে এটা থাকবে, এটার আমি ওয়েটটা ধরেন এখান থেকে আমি একটু করে দেবো, দেখি ওয়েটটা আমার কিরকম আছে। এই ওয়েটটা ধরেন এরকম দেওয়া আছে, ওয়েট যা আছে আমার তাই থাকবে। তারপরে ধরেন এখান থেকে আমি যদি একটু নিচ দিকে আসি, আসার পরে এই যে এটার স্পেসিংটা আমি এই যে লাইন স্পেসিং না লাইন হাইটটা আমি এখান থেকে ধরেন এরকম দেওয়া আছে গ্যাপ, যে এরকম থাকবে না, এরকম কাছাকাছি থাকবে। সেই ক্ষেত্রে আমি এই যে লাইন হাইটটা এখান থেকে যদি আমি একটু 0 করে দেই, এই যে 0 করে দিলে ধরুন এখন কিন্তু ধরুন এটার মতো চলে আসছে, এই যে এটার মতো কাছাকাছি চলে আসছে, এরকম হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সেট করতে পারি। আর উপরের যে লেখাটা আছে এটা কিন্তু একটু বোল্ড আছে, একটু বোল্ড আছে এখানে, তাহলে চাইলে আমি টাইটেলটা একটু বোল্ড করে দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আবার এখানে আমি টাইটেলে চলে আসি, টাইটেলে যে টিপোগ্রাফি যে এটার আমি এখান থেকে ওয়েটটা কি করে দিলাম, একটু বোল্ড করে দিলাম, সেমি বোল্ড করে দিলাম, এই যে এখন সুন্দর হয়েছে। এইভাবে বিষয়গুলো আপনার করে দিবেন। পাস করার পরে এখন কিন্তু সেম এটার মতো কিন্তু এটা হয়ে গেল, এটা হয়ে গেল। বাস এটা করার পরে এখন তো আমার একটা করা হয়ে গেল। এখন কিন্তু ধরুন আমার এই যে বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আলাদা আলাদা করার প্রয়োজন নাই। এখন আমি এইটা করার পরে আমি কি করব, এই বাকিগুলো এখান থেকে ধরুন আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে শুধু চেঞ্জ করে দিব আমি আইকন আর ইগুলো টেক্সটগুলো। তাহলে এটা ধরুন আমি ডুপ্লিকেট করি, এই যে আমি করলাম। বাস এটা করার জন্য এখান থেকে আমাকে কি করতে হবে, এই যে এখানে আসতে হবে। আসার পরে এই যে এডিট আইকন বক্স, এখান থেকে মাউসের ডান মানে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলাম। তা ডুপ্লিকেট হওয়ার পরে কিন্তু নিচে চলে আসছে, এটা কিন্তু এরকম পাশাপাশি আসার কথা। তা নিচে কেন চলে আসছে, এই কারণে চলে আসছে কারণ আমাকে এখান থেকে কন্টেনারটা কি করার প্রয়োজন ছিল, প্রথমে যে এখান থেকে কন্টেনার আবার করার কি ছিল, আমাকে এখান থেকে ওই রো হরিজন্টাল দেখানোর দরকার ছিল। কিরকম বিষয়টা, এখান থেকে ধরুন আমি আমার ইয়াতে চলে আসি প্রথমে, তাহলে এখান থেকে যদি আমি এই যে এটা নিয়ে আসি একটু, এই যে আমার স্ট্রাকচারটা মানে নেভিগেশন মেনুটা নিয়ে আসি। বাস এটা নিয়ে আসার পরে এখান থেকে আমি এই যে আমার এখানে যে কন্টেনারটা আছে, এই যে উপরে ধরেন যে এটার মধ্যে আমি এখানে ধরেন যে ক্লিক করবো, এই যে এটা মেইন কন্টেনারটা এটা ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এই যে আমার এখান থেকে ধরেন আমি চলে আসবো কোথায়, আমি লেআউটের মধ্যে। লেআউট আসার পরে এই যে এখান থেকে আমার আসতে হবে কোথায়, এখান থেকে ধরেন আমার এই যে এখান থেকে আমি চলে আসবো, এখান থেকে এই যে ডিরেকশনের মধ্যে এটা ধরেন এই যে দেওয়া আছে এরকম, এটা দেওয়া আছে আপনার এরকম, আর আমরা এই যে রো হরিজন্টাল এটা সিলেক্ট করে দেবো। করার তো সাথে ধরেন এটা কিন্তু উপরে চলে আসছে, আগে ছিল এটা এই নিচে, আবার এটা ক্লিক করলে আমার যে পাশাপাশি চলে আসছে। তো এইভাবে কিন্তু বিষয়টা আমাদের প্রথমে দেখাতে উচিত ছিল। বাস এখন আমি দেখাই দেওয়ার পর এখন পাশাপাশি চলে আসছে। বাস তারপর এখন আমরা এখান থেকে ধরেন আমরা এই যে এটা আবার এখানে সিলেক্ট করলাম,
বা সিলেক্ট করার পরে এটা আমি এখানে ক্লোজ করে দিই। বাস এখন এই যে এরকম চলে আসলো। আসার পরে সেম ভাবে এখন যদি আমি ডুপ্লিকেট করি পরের গুলা, এই যে পাশাপাশি আবার ডুপ্লিকেট করি, পাশাপাশি চলে আসছে। কিন্তু পাশাপাশি চলে আসলো এখানে, কিন্তু আমার এটার মধ্যে কিন্তু এরকম গ্যাপ হচ্ছে না, এই যে এরকম গ্যাপ দেখাচ্ছে না। তো এই যে এরকম যাতে আমার গ্যাপ দেখায় সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এরকম গ্যাপ দেখানোর জন্য এই যে একটু বেশি মানে নিজের মতো করে গ্যাপটা নিয়ে নেয়। তাহলে আবার আমাকে এখানে আসতে হবে। আসার পরে আমার এই যে কন্টেনারে যায়, এখান থেকে আমাকে এই যে এটা করে দিতে হবে জাস্টিফাই কন্টেন্ট যেটা দেওয়া আছে, আমাকে এখান থেকে জাস্টিফাই আমরা কোনটা করে দেবো, স্পেস মানে স্পেস বিটুইন, এইটা আমি সিলেক্ট করে দিলে সেই স্পেসটা নিজের মতো করে মিডলে নিয়ে নিবে। স্পেসটা নিয়ে নিল কিন্তু নিজের মতো করে। তো এইটা আমাকে করে দিতে হবে, করে দিলে বিষয়গুলো এবার সুন্দর ভাষা করবে। বাস নিয়ে আসার পরে এখন আমাকে এখান থেকে শুধু টেক্সট গুলো চেঞ্জ করতে হবে, আইকন চেঞ্জ করতে হবে। তাহলে এখান থেকে এটা কি মানি বুক, আমরা মানি বুকের এখানে চলে আসি। তাহলে দ্বিতীয় এটা আমরা সিলেক্ট করি, করার পর আমরা আইকন চেঞ্জ করি। আমরা যদি লিখে এখানে মানি লেখার পরে এই যে আমরা ধরুন এখান থেকে এটা নিলাম। বাস নেওয়ার পরে এখন আমরা এটা টাইটেল চেঞ্জ করে দিলাম মানি বুক। তারপরে কি লেখা আছে এখানে, যে আমার এখানে 30 days ব্যাক গ্যারান্টি, 30 days ব্যাক গ্যারান্টি। বাস এইভাবে টেক্সট গুলো লিখে দিবেন। তারপর আমি এটা চলে আসি, এটার মধ্যে এখানে কি দেওয়া আছে, অনলাইন সাপোর্ট। এটা আমরা এখান থেকে অনলাইন সাপোর্টের জন্য এটা আইকন চেঞ্জ করি। বাস এটার আইকন হচ্ছে এটা দেওয়া আছে এই যে এরকম। বাস এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। বাস এটা কি এখানে দেওয়া আছে আমরা জানলাম অনলাইন সাপোর্ট। অনলাইন সাপোর্টের পরে এখানে আমাদের ডেসক্রিপশনে কি দেওয়া আছে, আমরা এখানে চলে আসি। এটা দেওয়া আছে 24/7 টেকনিক্যাল সাপোর্ট, 24/7 টেকনিক্যাল সাপোর্ট। বাস তারপর আমাদের লাস্টের মধ্যে আমরা আসি, এটার মধ্যে কি দেওয়া আছে এখানে সিকিউর পেমেন্ট। তাহলে এখানে আমরা এটার আইকন চেঞ্জ করি। বাস করার পর আমরা এখানে যদি লিখি, তাহলে এটার মধ্যে আমরা এই যে এরকম আইকন দেওয়া আছে, যে এরকম দেওয়া আছে এই যে এরকম, এটা আমরা নিলাম। তারপর সিকিউর পেমেন্ট, টাইটেল হবে সিকিউর পেমেন্ট। তারপর ডেসক্রিপশনে কি হবে, এখানে ডেসক্রিপশন হচ্ছে all cards accepted, all cards accepted। এখন কিন্তু আমাদের এখানে ধরেন যে এই যে এখানে উপর এই সেকশনে যেভাবে আমাদের ডিজাইনটা করা ছিল সেম ভাবে কিন্তু আমরা এখানে ডিজাইনটা করে দিলাম। বাস করার পরে এটার ধরুন আমরা একটা প্রিভিউটা দেখতে চাই, তা দেখার জন্য যদি আমরা এই যে এখান থেকে আমরা প্রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করি। প্রিভিউ চেঞ্জে ক্লিক করার পর আমরা নিচ দিকে আসি, আসলে দেখেন এই দেখেন আমাদের এখানে কিন্তু এটার মতো সেম ডিজাইনটা আমাদের এখন হয়ে গেল। বাস এইভাবে আমরা ধরুন এখান থেকে এটা ডিজাইনটা করলাম, করার পরে এখন আমাদের এই যে নিচের যে এটা আছে সেকশনটা এটা ডিজাইন করবো আমরা এখানে। বাস এখানে কিন্তু আমাদের এই যে এই নিচের সেকশনটা ডিজাইন করার জন্য এখানে ধরুন আমাদের এই যে পুরোটাই কিন্তু আমাদের এখানে একটা, আমরা একটু এখানে আসি, এটা আসার পরে ধরুন এই যে পুরাটাই কিন্তু আমাদের একটা এখানে কি, যে আমাদের এখানে ধরুন পুরাটাই আমাদের একটা এখানে কন্টেইনার। তার ভিতরে কিন্তু আমাদের এখানে যে আলাদা আলাদা 3টা কন্টেইনার দেওয়া আছে, যেমন এই যে এখানে একটা কন্টেইনার দেওয়া আছে, তারপরে এই যে মিডলে একটা, এখানে একটা, 3টা কন্টেইনার দেওয়া আছে। এমনকি আমার এই যে এখানে ধরেন যে এখানে 2টা কন্টেইনার দিয়ে কাজ করা আছে। তো এখান থেকে আপনি যখন বলছি একটা সেকশনের ডিজাইন করবেন, তখন সেই ক্ষেত্রে এখানে আপনি কিভাবে করবেন আগে থেকে একটা প্ল্যানিং করে নেবেন। তাহলে আমি এখানে প্রথমে একটা কন্টেইনার নিব, তার ভিতরে আমি এখানে কি করব, আলাদা আলাদা 3টা কন্টেইনার নিব। 3টা কন্টেইনার নেওয়ার পরে এখান থেকে 3টার মধ্যে কাজ করব, কিন্তু এই মিডলটার মধ্যে এখানে আমাকে একটার মধ্যে কাজ করার পরে এই প্রথমটার আবার আমি এখানে ডুপ্লিকেট করে এই দ্বিতীয়টার মধ্যে কাজ করব। তো এখান থেকে ধরেন আমার টোটাল কিন্তু এখানে যে বলছে 3টা কন্টেইনার, প্রথম একটা প্যারেন্ট কন্টেইনার থাকবে, তারপর আমার এই প্যারেন্ট কন্টেইনার অধীন আমার এখানে 3টা কন্টেইনার থাকবে, লেফট, আমার মিডল, তারপরে রাইট। তারপরে এই যে এখানে মিডল যেটা থাকবে সেটার ভিতরে কিন্তু এখানে আলাদা আলাদা 2টা কন্টেইনার থাকবে। তো এইভাবে আপনি এখানে প্ল্যান করে তারপর আপনি এখান থেকে আপনার কাজটা করবেন। তাহলে চলুন এখন আমরা এটা কাজটা করি, করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে বলছে আমরা প্রথমে একটা আমরা কন্টেইনার নিব, তা নেওয়ার জন্য আমরা আবার এই যে এখানে আমরা প্লাসে ক্লিক করি, করার পর আমরা ফ্রেশ গ্রিপ, তারপর আমরা এখানে ক্লিক করব। বাস করার পর আমরা একটা কন্টেইনার নিলাম। বাস এই কন্টেইনার নেওয়ার পরে এখন যাতে আমাকে এই কন্টেইনারের ভিতরে এখানে এই যে আমি যে এই কাজটা করবো এটার পরে যাতে এইটা আমার এখানে মানে এইভাবে রোয়ায় চলে আসে, তারপর এটা যাতে এইভাবে রোয়ায় চলে আসে, মানে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে এটা নেওয়ার পরে আমাকে চলে আসতে হবে এখান থেকে যে আমার এই যে লেআউট অপশনে। তো লেআউট অপশন থেকে আমাকে এই যে ডিরেকশনটা ধরেন এই যে এটা দেওয়া থাকলে কলাম দেওয়া আছে, তাহলে এটা আমি কি নিব, এই যে রো হরিজন্টাল এটা সিলেক্ট করে দিব। বাস এটা সিলেক্ট করার পরে এখন আমাকে এখানে কি করতে হবে, এইটার ভিতরে আমি এখন
আলাদা আরেকটা কন্টেনার নিব। তো আমি অ্যাড এলিমেন্ট আসার পরে এই যে কন্টেনারে ক্লিক করে এটার ভিতরে আমি একটা কন্টেনার নিলাম। বাস নেওয়ার পরে এখন এই কন্টেনার নেওয়ার পরে এই কন্টেনারটার আমার এখান থেকে এই যে কলাম উইডটা আমাকে ফুল উইডথ করা থাকবে, এটা করা থাকবে। এখন ধরেন এখান থেকে আমার এই যে এই কন্টেনারটার মধ্যে এখান থেকে আমি কি করবো, এটা ডুপ্লিকেট করবো। তার আগে ধরেন আমি এই যে এখান থেকে স্ট্রাকচার এখান থেকে যে আমার এটা নিয়ে আসি, আমি যে এটা হচ্ছে আমার এখান থেকে যে নেভিগেশন আমার মেনুটা, এটা ধরেন এখান থেকে আমি এইভাবে এখানে রাখলাম, এখানে ধরেন আমি এইভাবে রাখলাম। বাস রাখার পরে এখন ধরেন আমার এখান থেকে এই যে আমি কন্টেনার যেটা নিয়েছি প্রথমে এটা, এই যে এটা, তারপরে ধরেন এখান থেকে সেকেন্ড কন্টেনার রয়েছে এই যে এটা। তাহলে এখন এই যে সেকেন্ড কন্টেনার নিলাম, বাস নেওয়ার পরে এখন এই কন্টেনারটাকে আমি কি করব, এখান থেকে আমি ডুপ্লিকেট করব। তাহলে ডুপ্লিকেট করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে আমাকে ডুপ্লিকেট, বাস এখন তো এটার পাশে কিন্তু একটা কন্টেনার চলে আসছে। আবার এটাকে আমি ডুপ্লিকেট করবো, মাউসের ডান বাটনে ক্লিক করে ডুপ্লিকেট, তো এটার পাশে একটা কন্টেনার চলে আসছে। বাস এখন এইভাবে 3টা কন্টেনার এটা নিলাম। তাহলে 3টা কন্টেনার কেন নিলাম, এই যে এখানে 3টা অংশ কাজ করার জন্য 3টে কন্টেনার নিলাম। বাস মেইন একটা কন্টেনারের ভিতরে। তাহলে প্রথম যে কন্টেনার আছে এটা কোনটা, এই যে পুরোটা এটা হচ্ছে প্যারেন্ট কন্টেনার। তাহলে এর মধ্যে আমরা এখানে ডাবল ক্লিক করে এটা নামটা দিলাম কি প্যারেন্ট। তারপর এই প্যারেন্টের অধীনে এই 3টা কন্টেনার আমরা ধরুন এখানে নাম দিলাম কি, এটা দিলাম এখানে আমরা লেফট, এটা লেফট কন্টেনার। তারপর এটা ধরুন নাম দিলাম আমরা কি মিডল। তারপর ধরুন এটা আমরা নিচের নাম দিলাম কি রাইট। বাস এভাবে নাম দিয়ে নেবেন, তাহলে আপনার কাজগুলো বুঝতে করতে সুবিধা হবে। বাস এখন এখান থেকে এটা দেওয়ার পরে এখন এই যে আমি লেফট কন্টেনার এখানে চলে আসার পরে এগুলোর সাইজটা দিতে হবে। তো এই যে এটার কিন্তু সাইজটা ধরেন আছে 25, এটার সাইজ আছে 25, কিন্তু এই মিডলটা কিন্তু বড়, তাই এটা দেওয়া আছে 50%। তাহলে 25 আর এটা 50, এইভাবে কিন্তু 100% দিছে। তাহলে এখন ধরেন আমি এখানে প্রথমটার মধ্যে এখানে এই যে কলাম উইথ বসে প্রথমে আমরা ফুল উইথ থাকবে, তারপর এখান থেকে ধরেন আমাদের উইথটা আমরা এটা দিয়ে দিই, প্রথমটার মধ্যে কত দিব আমরা 25%। তারপর আমাদের এই মিডলটার মধ্যে আমরা কত দিব এখানে, বাস আমরা দিব 50%। তারপর আমরা এই রাইটের মধ্যে কত দিব আমরা এখানে 25%। বাস 3টা মিলে 100% হয়ে গেল। বাস এখন এখান থেকে আমরা প্রথমে এই লেফট আমাদের এটা আছে যে কোনটা, এটার মধ্যে কাজ করবো। তো এটার মধ্যে আমরা কোন কাজগুলো করবো, এই যে আমাদের এখান থেকে এই কাজগুলো আমরা করবো, এই যে কাজগুলো আমরা করবো, এই কাজগুলো করবো এখানে। এখন তাহলে ধরুন করার জন্য প্রথমে আমরা এখান থেকে ধরুন এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা আমরা নিব। তাহলে এখন থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে সেম আমাকে এখানে নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমরা এখান থেকে ধরুন ইচ্ছা করলে আমরা কালার পিকার আমরা ইউজ করার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমার এখানে কিন্তু অলরেডি এই যে কালার পিকার এখানে আমার এখানে ইনস্টল করা আছে। তাহলে এটা ধরুন আমি এখানে কিভাবে এখানে ইনস্টল করতে, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে এই যে যখন আমি ওই হিরো এটা ডিজাইন করছিলাম তখন কিন্তু এই পার্টে নিয়ে আমি বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাইছিলাম। তারপরে আমি দেখা যাচ্ছে একটু কিভাবে আপনি এখানে ইনস্টল করবেন। এখান থেকে আপনারা এই যে ব্রাউজার আসার পরে এই 3 ডট যাবেন, তারপরে এখান থেকে আপনারা চলে আসবেন সেটিং অপশনে, এই সেটিং এ যাবেন। সেটিং থেকে নিচ দিকে আসলে এই যে এক্সটেনশন, তারপরে যে ক্রোম ওয়েব স্টোরে যাবেন। বা যাওয়ার পর এখান থেকে সার্চ দেবেন আপনারা স্মার্ট কালার পিকার, এটা লেখার পরে এই যে 2টা চলে আসছে, এর মধ্যে উপরে যেটা আছে এটা সিলেক্ট করবেন। বাস করার পর আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে এই কারণে কিন্তু এই লেখা আসছে, কিন্তু আপনার এখানে কিন্তু এটা থাকবে না। আমাকে বলছে রিমুভ করবো কিনা, আপনার যদি ইনস্টল করা না থাকলে এখানে ইনস্টল লেখা আসবে, আসলে ইনস্টলে ক্লিক করলে আপনার এই যে এখানে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে এই যে এখানে আপনারা আইসা কি করবেন, এটাকে পিন করে দিবেন। এই যে পিন করলে আমার মতো উপরে চলে আসবে। বাস এইভাবে কিন্তু এখানে আপনার কাজটা করে। বাস এখন ধরেন এখান থেকে এটা আমরা এইভাবে নেওয়ার পরে এখন এখান থেকে কালারটা কিভাবে নিব, তাইলে আমরা এই যে এখানে ক্লিক করব। বাস এই যে এখানে ক্লিক করার পরে এখন ধরেন এখান থেকে এই যে পিক কালার, আমরা এখানে পিক কালারে ক্লিক করব। তারপর এখানে আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে, আমরা কোথায় ক্লিক করব, এই যে এখানে ধরুন ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কালারটা আমি যেখানে ক্লিক করছি সেই কালারটা কিন্তু এই যে উপরে এখানে চলে আসছে। আসার পরে যদি এখানে ক্লিক করি এই যে কালারটা আর এই কালারের হ্যাক্সাবের ওটা এই যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে, মানে দুইটা আপনার যেটা না, ধরুন আমি প্রথমটা নিলাম, এটা আমি সিলেক্ট করার সাথে সাথে কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এখানে এসে এখন যদি আমি এই যে এটা লেফট কন্টেনার সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি স্টাইলে চলে আসি, স্টাইল আসার পর এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা এটা সিলেক্ট করব। করার পরে এই যে এখানে কালার আমরা এখানে যাব, যাওয়ার পরে এই যে কালারটা সিলেক্ট করা আছে এটা হ্যাক্সাবেল ওটা আমরা ডিলিট করে দিয়ে আমরা যেটা কপি করছি এটা পেস্ট করে দেব। এই দেখেন সেম কালারটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে যে কালারটা সেম কালারটা হ্যাক্সাবেল দেওয়া হতো সাথে সাথে সেই কালারটা চলে আসছে। এইভাবে কিন্তু আপনার কালার পিকার দিয়ে আপনি ইচ্ছা করলে আপনার যে কালার দরকার সেটা কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। বাস এটা নিয়ে আসার পরে এখন এইটার ভিতরে আমাদের বাকি কাজগুলো করতে হবে। তো এটার ভিতরে আমরা কি কাজ করব, প্রথমে এখানে আমরা এই যে এরকম আমরা এখানে এই যে ব্লাস্ট পাস্ট ফাস্ট এরকম লেখা আছে, তারপর স্পিকার উইথ সিগনেচার সাউন্ড, এখানে বাটন আছে, তারপর এখানে পিকচার আছে। তো এই বিষয়গুলো নিব আমরা। প্রথমে ধরুন এখানে আমরা কি করব, এখানে আমরা হিডিং নিব। তাহলে এখানে আমরা কালার নেওয়ার পরে আমরা যদি অ্যাড এলিমেন্টে চলে আসি, আসার পরে এখান থেকে আমরা হিডিং একটা উইজেট নিব। বাস নেওয়ার পরে এখন আমরা কি লিখবো, এখানে এই যে এখানে লেখা আছে কি লেখা আছে ব্লাস্ট পাস্ট ফাস্ট। তাই এই লেখাটা ধরুন আমরা এখানে টাইপ করি। তাহলে করার জন্য আমরা এই যে এখানে চলে আসি টাইটেলে, ব্লাস্ট দিয়ে ডট দিয়ে ফাস্ট, বাস আপনাদের যে লেখা দরকার সেটা লিখবেন।
বাস এটা লেখার পরে এখন ধরুন এরকম চলে আসছে, বা চলে আসার পরে এখন আমরা এখানে স্টাইলে গিয়ে স্টাইল করবো। স্টাইলের মধ্যে থেকে এখান থেকে ধরুন আমরা এটা টেক্সট কালারটা এখানে আমাদের কি দেওয়া আছে, হোয়াইট কালার। তাহলে এখান থেকে হোয়াইট কালার আর এরকম সাইজ দেওয়া আছে। তাহলে এটার ধরুন আমি এখানে টেক্সট কালারটা এখান থেকে এসে আমি এই যে হোয়াইট দেখাই দিলাম। তো এটা টিপোগ্রাফিতে আমরা এখানে যাব, বা যাওয়ার পরে এটার ফন্ট ফ্যামিলিটা আমরা কি দিব, পপিন্স। এই যে পপিন্স, বাস এই ফন্টটা দিব। বাস দেওয়ার পরে এইটার ওয়েটটা ধরুন, এটা ওয়েটটা দেওয়ার আগে আমরা সাইজটা কত দিব, সাইজটা ধরুন আমরা দিলাম 16 বা 16 দেওয়া, তো ধরুন এই যে এর মতো সাইজটা হয়ে গেল। বাস এখন আপনাদের যেটুকু সাইজ দেবো ততটুকু দিবেন। বা 16 দেওয়ার পরে এখন আমাদের ওয়েটটা এখানে সেমি বলতে আছে, এটা আমি কি করে দেবো, এখান থেকে নর্মাল করে দিব। বাস নর্মাল করে দিলাম। বাস নর্মাল করতে এটার মতো হয়ে গেল হুবহু। বাস এইভাবে কিন্তু এখানে করা হয়ে গেল। হওয়ার পরে এখন থেকে ধরুন আমি পরবর্তীতে এটাকে এখন কি করব, এখান থেকে ডুপ্লিকেট করব। তার ডুপ্লিকেট হওয়ার জন্য আমি এই জায়গায় মাউসের ডান বাটনে ক্লিক করব, তারপর আমি ডুপ্লিকেটে ক্লিক করে ডুপ্লিকেট করলাম। বা ডুপ্লিকেট করার পরে এখন এইটার ধরুন আমি কি করব, যে এটার সাইজটা আমি করব, স্টাইলটা করব। তাহলে এখান থেকে আমি টিপে করে চলে আসি, আসার পর এটা প্রপিন্স ফন্ট টিকে থাকবে। তাই এইটার সাইজটা আমি এখানে 16 জায়গায় কত করে দিব, এটা ধরুন আমি 25 করে দিলাম, একটু বড় করে দিলাম। তারপরে এইটার ওয়েটটা কিন্তু একটু মোটা আছে, দেখেন একটু মোটা আছে, এটা একটু মোটা আছে। তাইলে আমি এখান থেকে এটা কি করে দিব, এই জায়গায় নর্মালের জায়গায় আমি করে দিব এটা সেমি বোর্ড, একটু মোটা হয়। বাস এইভাবে কিন্তু করে দিলাম। কিন্তু এখন আমাকে এই ভিতরে টেক্সট গুলো চেঞ্জ করতে হবে। তো এখানে কি লেখা আছে, স্পিকার্স উইথ সিগনেচার সাউন্ড, আমরা এখানে লেখা দিব স্পিকার্স উইথ সিগনেচার সাউন্ড। আমরা কন্টেন্টে যাই, যার পরে এই যে এখানে স্পিকার্স উইথ সিগনেচার, বাস এখন যা লেখা থাকে সেটা লেখা দিবেন। বাস আমার এটা লেখা আছে, আমি ধরুন এখানে লেখা দিলাম। এইভাবে এটা লেখার পরে তারপরে ধরুন এখানে আমার নিচে কি দেওয়া আছে, এখানে একটা বাটন দেওয়া আছে। এই বাটনটা আমাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে এই যে বাটনটা এখানে ধরুন ইচ্ছা করলে কিন্তু আমি একটা এখানে বাটন আমি উইজেট নিয়ে করতে পারি, কিন্তু না করে আমি উপরে যে আমার এই যে এখানে যে আমার এখানে যে হিরো এরিয়াটা ডিজাইন করা আছে, এর ভিতরে কিন্তু বাটন আছে। এখান থেকে ধরুন আমি দুইটার যে কোনো একটা বাটন, ধরুন আমি এই বাটনটা এখান থেকে কি করি, আমি কপি করি। তো সেই ক্ষেত্রে আমি এই যে এখানে এটার বাটনের এখানে এসে মাউসের ডান বাটনে ক্লিক, কপি করার পরে আমি ধরুন এই যে এটা নিচে নিয়ে আসবো। তাহলে আমি এখানে ধরুন এটার মাউসের ডান বাটনে ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। তো এই বাটনটা চলে আসলো। বাস বাটনটা চলে আসার পরে এই বাটনটার এখানে নামটা চেঞ্জ করে আমরা কি লেখা আছে, এখানে লেখা আছে সব বাই ক্যাটাগরি। তাই বাটনের নামটা দিলাম, এখানে এসে কি সব বাই ক্যাটাগরি, সব বাই ক্যাটাগরি। সব বাই ক্যাটাগরি। বাস এখন এটা ধরুন লেখার পরে তারপরে ধরুন এখন এই বাটনের মধ্যে আমরা এই যে কালারটা চেঞ্জ করতে হবে। এখানে দেওয়া আছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ব্ল্যাক, আর এখানে টেক্সট কালারটা দেওয়া আছে হোয়াইট। তাহলে আমরা এখান থেকে স্টাইলে চলে আসি, আসার পরে এখানে টেক্সট কালারটা দেওয়া আছে আমাদের হোয়াইট। তাহলে আমরা টেক্সট কালারটা হোয়াইট করে দিলাম। আর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে কি আমাদের এখানে ব্ল্যাক। তাহলে এটা আমরা এখান থেকে ব্ল্যাক করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা। বাস এই যে করে দিলাম, এখন কিন্তু এটার মতো হয়ে গেল। এইভাবে বিষয়গুলো এখানে করতে হবে। বাস করার পরে ধরুন আমি এখানে যে এই কাজগুলো করলাম, করার পরে কিন্তু এখানে দেখেন কিন্তু আমার এই যে মধ্যে এখানে এরকম গ্যাপটা বেশি আছে, এই যে এটার মধ্যে গ্যাপ, এটার মধ্যে গ্যাপ, কিন্তু আমার কিন্তু এখানে গ্যাপটা কম আছে। তো এই গ্যাপটা আমাকে যে বাড়াতে চাই, যে এই একটা থেকে একটার মধ্যে গ্যাপ বাড়াতে গেলে আমার কি করতে হবে, যে এখান থেকে এই গ্যাপটা বাড়ানোর জন্য আমাদের এই যে এখান থেকে যেটা আছে, এই যে লেফট যে কন্টেনার আছে, এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। বাস করার পরে এখন আমাকে লেআউট আসতে হবে। লেআউট আসার পর এই দেখেন এখানে গ্যাপ, তাহলে গ্যাপটা এখানে কিন্তু আমাকে দিতে হবে। তাহলে গ্যাপটা আমি কত দিলাম, ধরুন আমি দিলাম 40। তাহলে 40 গ্যাপ দেওয়াতে কিন্তু এখন ধরুন এই যেটার মতো কিন্তু হয়ে গেল, বাইরে গেল। এইভাবে কিন্তু আপনি এখান থেকে আপনার এই কন্টেনার সিলেক্ট করার পর লেআউট এসে আপনি গ্যাপটা বাড়াইতে পারেন। বাড়া দিলে আপনি যে এরকম করে নিতে পারেন। তারপর এখন কিন্তু আমাদের এখানে গ্যাপের পরে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এই যে উপরে ধরুন এরকম এই যে এরকম দেওয়া আছে আপনার, যে উপরে এরকম দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে, এই যে বামে দেওয়া আছে, এগুলো আপনি সেট করে দিতে পারেন। এই যে এরকম গ্যাপ, এই যে বামে ডানে, তো এরকম করে দিতে পারেন। তো এরকম কিন্তু আমার এখানে নাই, এই যে এরকম কাছাকাছি উপরে ধরুন লেখা আছে, এই যে বামে একবার সাথে সাথে লেগে গেছে সাথে। তো এরকম উপরে গ্যাপ থাকবে, বামে গ্যাপ থাকবে, ডানে থাকবে, নিচে থাকবে। তো এটার মতো করে দিবেন। তো সেটা করার জন্য আমাকে এই লেফট এইটা কন্টেনারটা সিলেক্ট করে আমরা চলে আসবো কোথায়, আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে আসবো। আমরা অ্যাডভান্সে এসে আমরা এটা প্যাডিং সেট করে দিব। তো প্যাডিং সেট করার জন্য আমি এটা প্যাডিং কত দিলাম, ধরুন আমি দিলাম 40, আমি 40 দিলাম। তাহলে এখন সব দিকে 40 হয়ে গেল। দেখো সব দিকে তো 40 থাকবে না, আমি ধরুন এখানে উপরে ধরুন 40 রাখতে পারি। উপরে ধরুন 40 রাখলে ঠিক আছে। তো বামে কিন্তু 40 নেই, বামে একটু কম আছে। তাহলে এখন ডানেও ধরুন একটু কম আছে। তাহলে এগুলো আমরা সেট করতে পারি। ধরুন আমরা উপরে আর নিচে ধরুন 40 রাখলাম। তাহলে এখন আমি যদি এগুলো চেঞ্জ করতে গেলে এইটাকে প্রথমে আনলিঙ্ক করতে হবে। তারপরে রাইটে ধরুন আমি এখানে কত রাখলাম, রাইটে ধরুন আমি 10 রাখলাম রাইটে। আর এখান থেকে লেফটে ধরুন আমি কমায় কত দিলাম, ধরুন 20 দিলাম। 20 দিলাম। এখন ধরুন কিন্তু এই যে 20 এরকম আছে, অনেকটা কিন্তু এর সাথে মিলে গেছে। তো এইভাবে কিন্তু এখান থেকে আপনি প্যাডিং সেট করে দিয়ে এগুলো আপনি এখান থেকে এই চারিদিকে কি রকম গ্যাপ থাকবে সেগুলো করে নিতে পারেন।
পাশাপাশি আমরা তো এই যে মিডলের গ্যাপগুলো দেখলাম কিভাবে করতে হয়, বাস এগুলোই ব্যবহার করতে হবে, করলে ধরেন জিনিসগুলো সুন্দর দেখা যাবে। বাস এখন এটা করার পরে এখন কিন্তু আমাদের এখানে ধরেন যে কি এই যে নিচে আর একটা কি করতে হবে, আমাদের পিকচার নিতে হবে। তাহলে এই যে নিচে এটা নিচে পিকচার নেওয়ার জন্য এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের আর একটা কাজ করতে হবে কি, এখানে ইমেজ একটা উইজার্ড আমাদের এখানে নিতে হবে। তাহলে নেওয়ার জন্য এখন আমাদের এই লেফট কর্নার সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাড এলিমেন্টে চলে আসবো। আসার পরে ইমেজ উইজার্ডটা আমরা এখানে এই যেটা নিচে আমরা এখান থেকে এটা নিচে এইভাবে আমরা ড্রাগ করে ড্রপ করে দিব। বাস তারপর আমরা এখান থেকে এই চৌজ ইমেজে যাবো। তাহলে কিসের ইমেজ, এই যে এরকম কিন্তু একটা এখানে কালার ইমেজ, তাহলে আমরা এখানে চলে যাবো চৌজ ইমেজ। বাস কিন্তু আমাদের এখানে কিন্তু ইমেজ গুলো নাই মিডিয়া লাইব্রেরিতে। তাহলে এখন ধরুন এখান থেকে আমাদের এই যে ইমেজ গুলো আছে, যেমন এই যে একটা ইমেজ, এই যে এখানে এখানে ঘড়ির ইমেজ, তারপরে হেডফোনের ইমেজ, এই যে ইমেজ গুলা, তো এই ইমেজ গুলা ধরুন আমরা একসাথে প্রথমে কি করবো, এখান থেকে আমরা আপলোড করে নিবো, যাতে পরবর্তী আমাদের আর আপলোড না করতে হয় যখন আমরা এখানে এই পেজগুলো কাজ করবো। তাহলে এখন ধরুন আপলোড করার জন্য আমরা আপলোড আইটেমে যে সিলেক্ট ফাইল, বাস তারপর এখানে ইমেজগুলো আমি কোথায় রাখছি, আমার এই ডাউনলোড ফোল্ডারে যে ই কমার্স স্টোর, এই যে এখানে ধরুন ইমেজগুলো আছে, আমার এই যে একটা ইমেজ, এই ইমেজ চারটা নিব। তো এই যে এখানে যে ইমেজগুলো আছে, পাশাপাশি অন্যান্য যে ইমেজগুলো আছে, যে এখান থেকে আমার যে ই কমার্স স্টোর তৈরি করার যে ওয়েবসাইট তৈরি করার আমার এখানে যতগুলো ইমেজ লাগবে, সমস্ত ইমেজগুলো কিন্তু আমার এখানে দেওয়া আছে। তো এই ইমেজগুলো আপনারা কিভাবে পাবেন, আমি কিন্তু আমার আগের ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে কিন্তু ইমেজের লিঙ্ক আমি দিয়ে দিছি। তো এখন আপনার আগের ভিডিও পাশাপাশি যত ভিডিও থাকবে না কেন আমাদের ই কমার্স এই যে ওয়েবসাইটের, সে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনার এই ইমেজের লিঙ্কটা থাকবে। আর সেই লিঙ্কটা থাকবে কিসের, যে ইমেজগুলো আমি এখানে কি একটা জিপ ফাইল করে আমি গুগল ড্রাইভে রাখবো। সেখান থেকে গুগল ড্রাইভের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিলে সেই লিঙ্কে ক্লিক করে আপনার গুগল ড্রাইভে ঢুকে আপনার সেখান থেকে ডাউনলোড করে কি করতে হবে, আপনার এই ইমেজের গুলার জিপ ফাইলটা ডাউনলোড করে আনজিপ করে তারপরে আমার মতো করে ইমেজগুলো আপনারা এখানে ই কমার্স সাইট তৈরি করার, মানে আমি যে কাজগুলো করেছি সেগুলো করার আপনি প্র্যাকটিস করতে পারবেন, কাজটা শিখতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমি এই ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করি, একটা সিলেক্ট করলাম, অথবা এবার টান দিয়ে সবগুলো সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল কি চাপ ধরে রেখে এই যে যেটা যেটা দরকার সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। বাস এখানে আমার সবগুলো একসাথে আপলোড হয়ে গেল। বাস আপলোড হওয়ার পর এখন আমার এখানে কোনটা দরকার, এখান থেকে ধরেন আমার এই ইমেজটা দরকার, তাহলে আমি এই যে ইমেজটা সিলেক্ট করলাম, করার পরে সিলেক্ট, আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, এই যে ইমেজটা চলে আসতো, এই ইমেজটা এখানে চলে আসছে, কিন্তু এটা কিন্তু এইভাবে নিচে এভাবে দেওয়া আছে। এখন আমাকে এটা নিচে এভাবে সেট করতে হবে। তাহলে এখন ধরুন এটাকে আমাকে সেট করার জন্য আমার কি করতে হবে, এখান থেকে ধরেন আমাকে চলে আসতে হবে, এখন অ্যাডভান্সে চলে আসি। বাস অ্যাডভান্স থেকে এখন আমরা এখানে স্ক্রল বার টান দিয়ে আমরা নিচ দিকে আসবো। বাস নিচ দিকে আসার পরে আমাদের এই যে পজিশন, আমাদের এখানে যে পজিশন যেটা আছে, পজিশনটা ডিফল্ট দেওয়া আছে, তাহলে আমরা পজিশন এখানে ক্লিক করে এটা দেবো কি অ্যাবসোলিউট। বাস অ্যাবসোলিউট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ধরেন আমাদের এই পিকচারটা আমাদের উপরে চলে আসছে। বাস উপরে আসার পরে এখন আমাদের এখান থেকে এটার অ্যাবসোলিউটটা আমরা দেখানোর পরে এখানে আমার কি কাজটা করতে হবে, আমরা নিচ দিকে আসি। বাস নিচ দিকে আসার পরে এই যে হরিজন্টাল ওরিয়েন্টেশন, এটা কিন্তু এই যে লেফট দেওয়া আছে, লেফটে থাকবে। তারপর আমাদের ভার্টিক্যাল ওরিয়েন্টেশনটা এটা আমাদের টপ দেওয়া আছে, এটা আমরা কি দিব, বটম। বটম দিলে কিন্তু এটার মতো নিচে চলে আসছে। বাস নিচে চলে আসার পরে এখন আমাকে এখান থেকে অফসেট গুলো সেট করতে হবে। বাস এরকম কেন সেট করতে হবে, কারণ এই দেখেন এটা কিন্তু এই পিকচারটা এই যে এটার মতো একবার নিচে ধরেন এটার সাথে কি একবার বিলাই দিচ্ছে, নিচে এটার মতো ধরেন যে একবার মিশে গেছে, এটার মধ্যে দিতে হবে। তাহলে দেওয়ার জন্য আমাকে অফসেট গুলো সেট করতে হবে। তাহলে এখান থেকে ধরেন হরিজন্টাল অফসেটটা আমরা এখান থেকে কি দিতে পারি, আমরা যদি মাইনাস কি দিলাম, মাইনাস যদি আমি 5 দেই এরকম হয়ে গেল, আমি একটু বাড়ায় দিলাম, মাইনাস দিলাম কত 10, এই দেখে কিন্তু এই দেখেন এই দিকে গ্যাপ হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে এটা মাইনাস যদি 1 দিই তখন এরকম আছে, বাস এইভাবে ধরে আমি রাখলাম। তারপর আমার এই যে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন অফসেটটা এখানে আমি কত দিলাম, মাইনাস আমি দিলাম 12। এখন ধর এরকম আছে, আমি যে -12 এর জায়গায় আমি মাইনাস যদি কত দিলাম, এখানে দিলাম 18। তো এখন ধর এই যে এরকম আছে, আমি যদি দেখি এরকম, তো এখান থেকে ধর এরকম রাখতে পারি, অথবা ধর আমি 8 কমা দিতে পারি, আমি যদি 15 দিলাম, বাস এখন ধর ঠিক মতো আছে। কিন্তু এখানে ঠিক মতো আছে, কিন্তু এইটার মতো তো দেখা যাচ্ছে না, যে এখানে যে এরকম এই যে একটু বেশি গ্যাপ আছে তারপর নিচে আসছে, এরকম কিন্তু এটার মতো হোক আমরা এটা দেখতে পারতেছি না। তো এইটা আমি আপাতত এখানে এইভাবে দেখতে পারবো না, এই কারণে, কারণ যখন আমি এই যে মিডল আমার কন্টেনারের মধ্যে যখন আমি এই যে এই কাজগুলো করব, এই কাজগুলো করার সাথে সাথে কিন্তু দেখবেন যে অটোমেটিক্যালি এটার মতো গ্যাপে এটা চলে আসছে। তাহলে চলুন আমরা এখন পরবর্তী আমাদের কন্টেনারের আমরা কাজটা করি, তাহলে দেখবেন এটার মতো বসি নিচে অটোমেটিক চলে আসবে। তাহলে পরবর্তী কন্টেনার কাজটা করার জন্য এখান থেকে ধরুন আমি এইটার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই যে মিডল কন্টেনারে ক্লিক করলাম। মিডল কন্টেনারে আসার পরে এখন আমাদের এখান থেকে আমরা যে ডিজাইনটা করবো সেটা কোনটা, সেটা হচ্ছে আমরা এই যে এখানে আমাদের যে পিকচারটা দেওয়া আছে এর মধ্যে আমরা এই ডিজাইনটা করবো। তাহলে এখানে কিন্তু আমাদের যে কি দেওয়া আছে, আমাদের 2টা কন্টেনার দেওয়া আছে। তাহলে এখানে ধরুন এই যে উপরে আমাদের এইটা একটা কন্টেনার আর নিচে এই যে আরেকটা কন্টেনার দেওয়া আছে। তো এখান থেকে ধরুন আমরা এই যে প্রথম কন্টেনার এই কাজটুকু করার পরে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসা এগুলো শুধু আমরা চেঞ্জ করে দিলে হয়ে যাবে।
তাহলে কাজটা আমরা করলে বুঝতে পারবেন। তাহলে এখানে এসে আমরা এখানে কি করব, যে আমাদের এই যে মিডল এই কন্টেনারের মধ্যে আমরা আরেকটা কন্টেনার নিব। তো নেওয়ার জন্য আমরা অ্যাড এলিমেন্টে চলে আসি, আসার পরে এই কন্টেনার আমরা ড্র্যাগ করে ড্রপ করে দিলাম। বাস আমাদের এখানে কন্টেনার চলে আসলো। আসার পরে এই কন্টেনার আমরা এখানে কি নাম দিব, এখানে আমরা ডাবল ক্লিক করে নাম দিলাম এটা কি টপ। বাস এখানে আমাদের টপ থাকবে, এটার কন্টেনার নামটা, আর নিচেটা থাকবে বটম। তাহলে এখন ধরুন এই যে টপ কন্টেনার নাম দেওয়ার পরে এখন এখান থেকে ধরেন আমরা কাজগুলো করব, তার আগে এটার যে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেট করে নিব। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য আমরা এখান থেকে এই যে আমাদের যে কালার পিকার এখানে চলে আসবো, পিক কালারে যাবো। তারপর এখান থেকে কোন কালার থাকবে সেই কালারটা আমরা এই যে এখানে এই যে কালার থাকবে এটা আমরা ক্লিক করলাম। তো এই কালারটা আমার এখানে চলে আসছে। আসার পর এই কালারটাকে আমরা এখান থেকে কপি করে, মানে যে ক্লিক করলে কপি হয়ে যায়। কপি হওয়ার পর আমরা এই যে এখানে টপ এখানে এসে স্টাইলে যাবো। বাস স্টাইল থেকে আমরা এখান থেকে এই যে ক্লাসিকে যে আমরা এখানে যাই, শুধু কালারটা আমাদের পেস্ট করে দিলে এই যে এই কালারটা চলে আসছে, এই কালারটা চলে আসলো। বাস এই প্রথম আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার পরে তারপর এখানে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এইগুলা যে এখানে যে হিডিং গুলো আছে নিতে হবে, বাটন নিতে হবে, তারপর লাস্টে আমাদের পিকচারও নিতে হবে। তাহলে এখন তো প্রথমে আমরা এগুলো নিয়ে আসি। তো এগুলো কিন্তু এখান থেকে কি করতে হবে, আমাদের এখানে এই যে হিডিং এর যে কালার গুলো আছে ব্ল্যাক কালার, তার এখানে এখানে কি লেখা আছে প্রথমে স্মার্ট ওয়াচেস। ধরুন আমরা এখান থেকে সরাসরি কিন্তু আমরা হিডিং উইজেট নিয়ে কিন্তু এটার মতো করে এখানে টাইপ করতে পারি, কিন্তু আমি না করে যেহেতু আমার আগে এখানে এই লেফট কন্টেনারের মধ্যে এই যে এরকম কাজগুলো করা আছে, তাহলে আমি এখান থেকে ধরুন এগুলো মাউসের ডান বাটনে ক্লিক করে আমি কপি করি। তারপর আমরা এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে শুধু এসে আমি এই টেক্সটটা আমি চেঞ্জ করে দিব স্মার্ট ওয়াচেস। তারপর এর কালারটা কি থাকবে, আমাদের স্টাইলিকে আমরা দেখাই দেবো কি ব্ল্যাক কালার। বাস আমরা ব্ল্যাক কালার দেখাই দিলাম। বাস এই দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেল। বাস তারপরে সেম যেহেতু আমাদের এই যে সেকেন্ড যেটা আছে এটা আমাদের এরকম থাকবে, তাহলে এইটা আমরা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে কপি করে এই যেখানে এসে আমরা এসে কি পেস্ট করে দিলাম, এটা চলে আসলো। তো এইটা লেখাগুলো কি থাকবে, বেস্ট স্মার্ট ওয়াচেস ফর মেন এন্ড ওমেন। তাহলে আমরা লেখাগুলো চেঞ্জ করে দেই, এটা বড় হাতের হবে, বেস্ট স্মার্ট ওয়াচেস ফর মেন এন্ড ওমেন। বাস আমাদের এই লেখাগুলো হবে। বাস লেখাগুলো আমরা লেখার পরে এখন এটার কালারটা আমরা স্টাইলাইজে সেম ভাবে ব্ল্যাক কালার করে দিতে হবে। কারণ আমরা ব্ল্যাক কালার করে দিলাম, তাহলে আমাদের ক্ষেত্রে দুইটা হয়ে গেল। বাস এই দুইটা করার পরে এখন আমাদের পরে এখানে বাটন আছে, বাটনটা নিতে হবে। তাহলে এখানে বাটনটা কিন্তু ভিতরে পড়ে আছে, তো এই বাটনটা আমি কপি করার জন্য আমার এই যে লেফট কন্টেনারের আমরা এই যে বাটনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এটা কপি করি, কপি করলাম। তারপর এই যে এখানে এসে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম, তাই বাটন চলে আসলো। বাস বাটনটা আসার পরে এখন এই বাটনটার এখানে আমাদের কালার কি দেওয়া আছে, টেক্সট কালার দেওয়া আছে ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে হোয়াইট। তাইলে আমরা এখান থেকে স্টাইলে চলে আসি, বাটনের স্টাইল আসার পর আমাদের টেক্সট কালারটা দেওয়া আছে আমাদের এখানে ব্ল্যাক, তাহলে আমরা টেক্সট কালারটা ব্ল্যাক দিলাম। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট করে দিব। আমরা এই যে এখান থেকে ধরেন একেবারে 100% হোয়াইট করে দিলাম। তাহলে এখন কিন্তু ধরেন আমার এখানে এটার মতো হয়ে গেল। বাস এটার মতো হওয়ার পরে লাস্টে কিন্তু আমরা ইমেজটা দেখাবো। তার আগে এখানে এই যে বিষয়গুলো করলাম, এখানে এগুলা বিষয়গুলো আমাদের একটু সেট করতে হবে কিরকম। যেমন আগে এই যে লেফট কন্টেনারের মধ্যে আমাদের যে হিডিং গুলো ছিল, ধরেন একটা থেকে আটটার মধ্যে কিন্তু গ্যাপ ছিল। যেমন এখান থেকে এই যে ব্লাস্ট পাস্ট ফার্স্ট, এটার পরে কিন্তু এই যে স্পিকার উইথ সিগনেচার সাউন্ড, এর মধ্যে কিন্তু অনেকটু গ্যাপ আছে। তাহলে এখানে কিন্তু তেমন কোনো গ্যাপ নাই। পাশাপাশি এটার কিন্তু আমাদের এখানে এই যে ধরুন বামে উপরে আবার ডানে নিচে কিন্তু আমাদের প্যাডিং সেট করছিলাম। যেমন আমি এই যে এখানে লেফট কন্টেনার এখানে আসি, আসার পরে এই যে লেআউটে গেলে কিন্তু আমি ধরেন যে 40 কিন্তু গ্যাপ দিছিলাম, এই কারণে এই গ্যাপটা আসছিল, এই যে মধ্যখানে গ্যাপটা। তারপরে অ্যাডভান্সে আমি কিন্তু প্যাডিং সেট করছিলাম এই যে 40, এই কারণে এই যে উপরে বামে ডানে এই যেরকম যা দিয়েছি সেরকম কিন্তু গ্যাপটা আসছে। সেম ভাবে এখানে আমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে করার জন্য ধরুন এখান থেকে আমি আমার চলে আসে এখান থেকে আমার এই যে মিডলের আমার এখান থেকে যে টপ কন্টেনারে, বাস এটা সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে এই যে লেআউটে আসবো। আসার পরে এই যে এখান থেকে গ্যাপটা আমরা কি করে দেবো, আমরা 40 করে দেবো। বাস গ্যাপটা আমি ধরুন 40 করে দিলাম। এখানে ধরুন এটার মতো গ্যাপটা কিন্তু এই দেখেন 40 দেওয়াতে কিন্তু এই গ্যাপটা কিন্তু এটার মতো হয়ে গেল, এই গ্যাপটা এটার মতো হয়ে গেল। বাস এখন এটার গ্যাপ দেওয়ার পরে তারপরে ধরুন আমরা অ্যাডভান্সে এসে এই যে এখান থেকে প্যাডিং সেট করে দেবো। প্যাডিংটা আমরা কত দিব, 40 দিব। তো 40 দেওয়াতে কিন্তু সব দিকে 40 হলো। আমরা সব দিকে 40 রাখবো না, শুধু টপে আর বটমে রাখবো। আর আমরা এখান থেকে ধরেন লেফট রাইটে কমানোর জন্য এটা আর্নিং করতে হবে। তারপর আমরা রাইটে কত দিব, রাইটে ধরুন দিব 10। তারপর আমরা লেফটে কত দিব, আমরা ধরুন দিব 20। বাস এরকম দিলাম। এখন এইটার মধ্যে যেরকম আমাদের এই যে এরকম গ্যাপ আছে পাশাপাশি প্যাডিং আছে সেম কিন্তু এটা আমরা করে দিলাম। তো এইভাবে বিষয়গুলো আমরা এখান থেকে করার পরে এখন ধরুন যে কিন্তু এই যে এটার মতো হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমাদের এখানে পরবর্তী কাজটা কি, এখানে আমাদের এই ইমেজটা সেট করতে হবে, আমাদের এই পিকচারের ইমেজটা, মানে এটা ওয়াচের। তো এখন ধরুন এটা আমাকে করার জন্য আমরা এই যে পিকচারটা দেওয়া আছে এটা আমরা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা প্রথমে কপি করব। তারপর আমরা এখানে এসে এই যে এখানে এসে আমরা কি পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এই ইমেজটাকে আমরা চেঞ্জ করে
আমরা চোজ ইমেজকে চেঞ্জ করব। তাহলে আমাদের মিডিয়া লাইব্রেরিতে ইমেজটা দেওয়া আছে, এই যে ওয়াচের ইমেজটা সিলেক্ট করলে ইমেজটা চলে আসলো। এখন ইমেজটা তো অনেক বড়, তাহলে আমাদের ইমেজটা আমরা স্টাইলে যায় এটার সাইজটা আমরা করে দেবো। এখান থেকে আমরা কি নিব, এখানে পার্সেন্টেজ দেওয়া থাকে, অন্য কিছু দেওয়া থাকে, আমরা পিক্সেল দেখাই দেবো। তারপর আমরা দিয়ে দেবো 150, তাহলে যখন সাইজটা কিন্তু অনেকটা এটার মতো হয়ে গেল। তারপর এখানে 150 যদি আপনার মনে দিলে কি ছোট বা বড় মনে হয়, তাহলে আপনি 160, 70 বা 140 যেটা আপনার ভালো লাগে দিয়ে আপনি এটা সেট করে নেবেন। আমি 150 রাখলাম, তখন আমার এটার মতো কিন্তু হয়ে গেল। বাস এখন এটা দেওয়ার পরে তারপরে এই পিকচারটা আমাকে তো এই দিকে আনতে হবে, এই যে এইভাবে রাখতে হবে, এইভাবে রাখতে হবে, একটু নিচে আছে এটা, এই যে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটু এইদিকে আছে, এইটা একটু নিচে আছে, এইভাবে আমাকে সেট করতে হবে। তাহলে করার জন্য এখন এখান থেকে আমাকে আসতে হবে অ্যাডভান্সে। অ্যাডভান্স আসার পরে এখন এখান থেকে ধরুন আমি এই যে নিচে আর স্ক্রল বাটন দিয়ে আমি নিচে আসবো। নিচে আসার পরে কিন্তু এই যে পজিশনটা অ্যাবসোলিউট এটা এখানে সিলেক্ট করা আছে। এখানে কিন্তু অ্যাবসোলিউট থাকে না, পজিশন ডিফল্ট থাকে। অ্যাবসোলিউটটা কেন আসছে, যেহেতু আমার এই যে এটা আমি এখানে কপি করে কিন্তু এটা নিয়েছিলাম, নিয়ে শুধু পিকচার চেঞ্জ করছি। তাহলে এখানে এটার মধ্যে আমার যেরকম এখানে সেট করা ছিল সেম বিষয়গুলো এখানে আছে, শুধু খালি পিকচার চেঞ্জ করছি। তাহলে এখন আমাকে এটা এই ডান দিকে এই নিচে সেট করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে এই হরিজন্টাল ওরিয়েন্টেশনটা লেফটে দেওয়া আছে, এটা আমি কি রাইটে করে দেবো। বাস রাইটে করার পরে এখন ভার্টিক্যাল ওরিয়েন্টেশনটা আমার বটমে আছে, বটমে থাকবে, এটা বটমে রাখবো। বাস এইভাবে থাকার পরে এখন কিন্তু এইটাকে আমাকে আরেকটা এদিকে নিয়ে আসতে হবে, এটা নিচে নিয়ে আসতে হবে। তা সেই ক্ষেত্রে আমাকে এই যে এখানে অফসেট, আমাকে এই যে ভার্টিক্যাল আর হরিজন্টাল অফসেটটা আমাকে সেট করতে হবে। তাহলে অফসেটটা ধরেন আমি এখানে যদি আমি করে দিলাম কত, এখানে -10, আমি এরকম করে দিলাম। তাই -10 করাতে ধরুন আমার এই যে দেখেন এটা কিন্তু একটু এদিকে চলে আসছে, এই যে এটার কিন্তু আরেকটু এদিকে চলে আসছে। আমি যদি 10 এর জায়গায় এখানে দিয়ে দেই -30 দিয়ে দিলাম, এখন ধরুন যে কিন্তু এই যে আরেকটু বেশি চলে আসছে। তাই এই দেখেন এখন কিন্তু এই যে এটার এরকম একটু বেশি আছে, সেম ভাবে আমি একটু বেশি রাখলাম। একটু অতিরিক্ত বেশি মনে হলে আপনি এখানে চেঞ্জ করে দেবেন। আমি ধরুন 30 দিয়ে করে দিলাম কত, এখানে -25 করে দিলাম। আচ্ছা এখন ঠিক মতো আছে। তারপরে ধরুন এখানে আমার অফসেট, এই যে এটা নিচে এইভাবে দেওয়া আছে, এই যে নিচে এইটুকু দেওয়া আছে, আপনি নিচে যেটা কমাইতে বাড়াইতে চান এখান থেকে এই যে আপনার ভার্টিক্যাল যে আপনার অফসেটের বিষয়টা আপনি কমাই বাড়াইতে পারেন। ধরুন আমি 15 রাখলাম, আমার কাছে এটা ঠিক মতো মনে হচ্ছে, বাস রেখে দিলাম। আপনার কম বেশি মনে হলে আপনি কমাই বাড়াই দিলে বিষয়গুলো সেট হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমার এই কাজটুকু হয়ে গেল। এখানে যেরকম আছে সেম ভাবে কিন্তু আমি এখানে এই বিষয়গুলো সেট করে দিলাম। বাস এটার মতো এটা হয়ে গেল। বাস হওয়ার পরে এখন ধর এই যে নিচেরটা করার জন্য আমাকে তেমন আর ঝামেলা পোহাইতে হবে না। এখন কি করতে হবে, এখান থেকে শুধু আমি যদি এটা মনে করেন ডুপ্লিকেট করি তাহলে কিন্তু আমি বাকিগুলো চেঞ্জ করে দিলে অটোমেটিক হয়ে যাবে। তাহলে এখন এই কন্টেনারটা মানে এই টপ কন্টেনারটা আমি ডুপ্লিকেট করব। করার জন্য কিন্তু আমি চাইলে এই যে এখানে এই যে এখানে এটা কিন্তু এখানে এই যে টপ কন্টেনার, আর এই নিচেরটা কিন্তু হচ্ছে এই মিডল, মানে এটার এই যে এটার প্যারেন্ট কন্টেনারটা টপ কন্টেনারের প্যারেন্ট কন্টেনার হচ্ছে মিডল কন্টেনার, এই যে নিচেরটা। তাই উপরেরটা এখানে আমি এই যে টপ কন্টেনার এখানে মাউসের ডান মানে ক্লিক করে আমি যদি ডুপ্লিকেট করি ডুপ্লিকেট, তাহলে ধরেন এটা কিন্তু ডুপ্লিকেটের জায়গাটা চলে আসছে। নিচে যখন ডুপ্লিকেটে চলে আসলো সাথে সাথে ধরেন কিন্তু আমার এই যে এটা ধরেন কিন্তু বড় হয়ে গেছে, সাথে সাথে এটা বড় হয়ে গেল। এখন এই দেখেন এটার মধ্যে যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা আছে এটার মধ্যে কিন্তু সেম ভাবে গ্যাপটা চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আমি ডুপ্লিকেট করাতে এই জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে গেছে, নিচের জায়গাটা ফিল আপ হয়ে গেছে, মানে আরেকটা এখানে কন্টেনার এটার মধ্যে সেম কন্টেনার নিচে চলে আসছে। নিচে চলে আসাতে কিন্তু এইটা বড় হয়ে গেছে, পাশাপাশি স্পেসটা এখানে বাইরে কিন্তু এই যে এটার মতো হয়ে গেল। আমি বলছিলাম যে যখন এটা করা হবে তখন কিন্তু এটা দেখবেন অটোমেটিক এখানে সেট হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেল। বাস এখন আমাকে এখানে এই যে বটমের এই যে নিচেরটা যেটা আছে এটার মধ্যে আমাকে এই যে বিষয়গুলো ইউজ করতে হবে। তাহলে এখন তো এটা নামটা প্রথমে দিয়ে নিই আমরা, এই জায়গাটা টপ, যেহেতু এটা এখানে আমরা ডুপ্লিকেট করছি তো এই টপ নাম আছে, তাই এটা আমরা এখানে ডাবল ক্লিক করে এটা নাম দিলাম কি বটম। বাস এটা আমরা বটম দিলাম। বটম দেওয়ার পরে এখন এই যে এটার মধ্যে এখানে যে টেক্সট গুলো আছে কি আছে এখানে আমরা দিব ওয়্যারলেস হেডফোন। তাহলে এটা আমরা নামটা এখানে দিব ওয়্যারলেস হেডফোন। তাহলে আমরা এই যে এখানে আসি ওয়্যারলেস হেডফোন। বাস এখন যে লেখাটা থাকবে সেটা আপনি লিখে দিবেন। আর এটা এখানে ধরেন আপনার এই কালারটা দেওয়া আছে হোয়াইট। তার আগে ধরেন আমরা এখানে একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিলে আমাদের কাজটা করতে ইজি হবে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে ধরেন আমরা এই যে এখানে যে টপ দেওয়া আছে এটার মধ্যে থেকে এখানে আমরা ধরেন এই যে বটম, আমরা এখানে বটমের মধ্যে চলে আসি। এই বটম আমরা এখান থেকে কন্টেন্টটা সিলেক্ট করে আমরা এখান থেকে এখানে আসবো। আসার পরে আমরা এই যে এখানে পিক কালারে যে আমরা এখানে যে রেড কালারটা ক্লিক করলাম, রেড কালার চলে আসছে। এখন এই রেড কালারের কোডটা আমরা কপি করে এখানে এসে এই যে বটম কন্টেন্টটা সিলেক্ট থাকা অবস্থায় বা এই যে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, এখান থেকে এখানে ক্লিক করলে হবে বা এই যে বটমে এখানে ক্লিক করলে হবে। ক্লিক করা অবস্থায় স্টাইলে যায়। এখন ধরেন আমরা এই যে কালারে যায় যদি শুধু এটা কোডটা এখানে ডিলিট করে পেস্ট করে দিলাম, এই যে কালারটা চলে আসলো। আসার পরে তারপরে ধরেন এই কাজগুলো করলে আমাদের সুবিধা হয়। তাহলে এখন ধরেন আমরা এই যে এখানে ক্লিক করলাম, করার পরে তো আমরা এই যে ওয়্যারলেস হেডফোন যেটা অলরেডি আমরা টাইপ করে ফেলাইছি, এই যে ওয়্যারলেস হেডফোন। বাস এখন শুধু এটার কালারটা চেঞ্জ করে আমরা কি দিয়ে দিব, হোয়াইট কালার দিয়ে দিব।
আমরা যে হোয়াইট কালার দিলাম, এখন ধরুন কিন্তু এটার মতো হয়ে গেল। তারপর এটা কি লেখা আছে, উন এভরি ম্যাচ উইথ, তাহলে আমরা এখানে এটাই যাই দ্বিতীয়টায়, বাস আমরা এখান থেকে এটা ক্লিক করলাম, ওন এভরি ম্যাচ উইথ, বাস তারপরে কি লেখা আছে, ম্যাচ উইথ গেমিং হেডফোন, বাস যে লেখা আছে আপনি রেখে দেবেন। বাস আমার এটা লেখা আছে, লেখা থাকার পরে আমি স্টাইলে এসে এখানে কি আমার কালারটা আমি হোয়াইট কালার করে দিলাম। তাহলে দেখুন এখন কিন্তু এই যে এটার মতো হয়ে গেল। বাস হওয়ার পরে এখন একটা বাটন আছে, বাটনের টেক্সট কালারটা হচ্ছে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক। তাহলে এখন আমরা এই বাটনের এখানে চলে আসি, বাটনটা সিলেক্ট করে দিলাম। বাটনের আমাদের এখানে কি বলছে, টেক্সট কালারটা দেওয়া আছে হোয়াইট, টেক্সট কালারটা আমরা রাখবো হোয়াইট, তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে ব্ল্যাক। বাস এগুলো আপনি চেঞ্জ করে দিলে হবে, এগুলো একবার ইজি বিষয়। এটা আমরা এরকম করে দিলাম, বাস এটার মতো কিন্তু এটা হয়ে গেল। তারপরে এখানে আমাদের হেডফোনের পিকচারটা নিতে হবে, এটা আমরা ওয়াচ আসতেছিলাম, এটা হেডফোনের পিকচার। এখন এখানে এসে আমাদের এই পিকচারটার দরকার আমরা চেঞ্জ করে দিব। তাহলে আমরা এই যে পিকচারের এটা সিলেক্ট করলাম, এখানে যে আমরা যাবো, যাওয়ার পর আমাদের বাস এটা চেঞ্জ করে আমরা দেবো, হেডফোনের ইমেজটা সিলেক্ট করে দিলাম, হেডফোন ইমেজ চলে আসছে। বাস আসার পরে এখন ধরেন আমাদের এখান থেকে এই যে এটার মতো নিতে হবে, একটু এদিকে থাকবে, নিচে থাকবে। তাহলে আমরা এটার জন্য কি করতে হবে, এই পিকচার সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাডভান্সে চলে যাবো। অ্যাডভান্সে যাওয়ার পরে আমাদের এই যে এখানে নিচ দিকে আসবো, আসার পরে ধরুন আমাদের এফ সিলেক্ট থাকবে, কেন যেহেতু আমরা কপি করছি। তাহলে এখন সিলেক্ট থাকা অবস্থায় এটা ডান দিকে, এইভাবে ডান দিকে দুইটা সিলেক্ট ঠিকই আছে। তাহলে এখান থেকে শুধু আমরা এই যে অফসেট এগুলো আমরা কমায় বাড়া দিলে এটা ঠিক হয়ে যাবে। তাহলে এখান থেকে ধরুন আমরা একটু করে দিলাম 25 দেওয়া আছে, আমরা করে দিলাম ধরুন করে দিলাম 60 করে দিলাম। এখন ধরুন এই দিকে একটু বেশি মনে হচ্ছে, তার সেই ক্ষেত্রে আমি এটা করে দিতে পারি কত, এখানে আমি যদি করে দিই 50 করে দিলাম। এখন মনে হয় যে ঠিক মতো আছে। বাস এখন এটারে এইভাবে ঠিক মতো নিচে আমাদের ঠিক মতো আছে কিনা নিচে আমাদের নিতে হবে। তাইলে এখানে ধরুন আমরা এটা করে দিলাম কত, এখানে 15 এর জায়গায় আমরা করে দিলাম কত 40। তাহলে এখন তো নিচে একটু বেশি হয়ে গেল, আমরা করে দিলাম কত 35 করে দিলাম। এখন ধরুন কিন্তু এই যে এটা যেরকম আছে এটা কিন্তু সেম এরকম আছে, একটু বেশি মনে হলে তা আপনারা এটা 30 করে দিতে পারেন। বাস 30 করে দিলাম। এখন এইদিকে এখন ধরুন কিন্তু সুন্দরভাবে আসছে, কিন্তু এখন সুন্দরভাবে আসলো, কিন্তু তার আগে ধরুন এখান থেকে এই যে হেডফোনের পিকচারটা আমার একটু ছোট মনে হইতেছে। আপনারা একটু এটা বড় করার জন্য কি করতে পারেন, এই যে উপর দিকে চলে আসেন, আসার পর আপনি স্টাইলে গিয়ে হেডফোনের পিকচারটা আপনি এখান থেকে যা একটু বড় করে দিতে পারেন। এখানে এটা ধরুন সাইজ দেওয়া আছে, এটা আগের সাইজ দেওয়া আছে যে ওয়াচের সাইজ, এটা আমরা করে দিলাম কত, এখানে 250 এরকম করে দিলাম। তো এরকম সাইজটা একটু বেশি বড় মনে হইতেছে, এটার সাইজটা আমি 250 না করে এখান থেকে যাই আমি করে দিলাম কত 200 সাইজ করে দিলাম, একটু বড় হলো। এখন কিন্তু ধরুন এর সাথে অনেকটা ম্যাচিং আছে। এখন এটা করার পর অ্যাডভান্স এসে আমরা যদি এখন অফসেটটা চেঞ্জ করি, তাহলে ধরুন ওইটার মতো হয়ে যাবে। তাহলে এখন এসে আমরা এখান থেকে অফসেটটা ধরুন আমরা এখান থেকে হরিজন্টাল যেটা আছে, আমরা এখানে 50 দেওয়া আছে, এটা আমরা করে দিলাম এখানে কত 60 করে দিলাম, বা 60 করে দিলাম। এখন ধরুন এই যে এইভাবে চলে আসছে, এটার মতো চলে আসছে। বাস তারপর এখান থেকে নিচে আমরা একটু নেওয়ার জন্য এখান থেকে দেওয়া আছে আপনাদের 30 থেকে আমরা 40 করে দিলাম, বেশি নিচে এসে বসলে বাস আপনারা সেট করে দিবেন। এখান থেকে ধরুন আমরা দিয়ে দিলাম কত 35, আমরা 35 দিয়ে দিলাম। আর এখানে ধরুন 60, তার একটু বেশি দিতে মনে চাইলে আপনার 65 দিতে পারেন। বাস এখন ধরুন এইভাবে আমরা রাখলাম 65, এখানে ধরুন 35 দিয়ে এইভাবে সেট করে দিলাম। বাস এখন ধরুন এটার সাথে মনে হয় 100% আমাদের ম্যাচিং হয়ে গেছে। বাস এইভাবে বিষয়গুলো আপনারা এখানে নিজের মতো করে সেট করবেন, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। বাস তাহলে আমাদের কিন্তু এখান থেকে ধরুন আমাদের এই যে সেকেন্ড যে কন্টেনারটা যেটা আমরা ডুপ্লিকেট করলাম, এটার ভিতরে যেরকম ডিজাইন আমরা কিন্তু এখানে সেরকম ডিজাইনটা আমাদের করা হয়ে গেল। বাস এখানে তো ডিজাইনটা করলাম, কিন্তু আমাদের কিন্তু এখানে ধরেন যে এটা করা হয় নাই, যেটা আমাদের এই যে এখানে চারদিকে বর্ডার রেডিয়াসটা কিন্তু আমরা করি নাই, এটা প্রথমটাই করি না, এখানে দ্বিতীয়টা কিন্তু হয় না, কারণ আমরা দুইটার মধ্যে বর্ডার রেডিয়াসটা সেট করে দিতেছি। তাহলে আমরা ধরুন এই প্রথমটা যেটা আছে আমরা এখান থেকে এই যে বটন এই কন্টেনার সিলেক্ট করলাম। বাস করার অবস্থায় এখন আমরা স্টাইল থেকে এই যে বর্ডারে চলে আসবো, আসার পরে এখানে বর্ডার রেডিয়াসটা আমরা কত দিলাম, ধরুন 30 দিলাম। বাস হয়ে গেল 30। তারপরে আপনারা কম বেশি করে নিতে পারেন। বাস আমি টপে আসলাম, টপে এসে এখান থেকে মনে করেন স্টাইলে গিয়ে এইটা আমরা এখান থেকে বর্ডারে যে এটা করে দিলাম 30। তাহলে আমার রেডিয়াসটা হয়ে গেল কিন্তু। তাহলে বর্ডার রেডিয়াসটা আমরা দিয়ে দিলাম। বাস এই বর্ডার রেডিয়াস দিয়ে নেবেন। বাস আর প্রথমটার মধ্যে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে নিয়েছিলাম। বাস এখন কিন্তু আমাদের এই কাজগুলো হয়ে গেল এখান থেকে। বাস হওয়ার পরে এখন আমাদের এখান থেকে পরবর্তীতে আমাদের আসতে হবে এই যে এই কাজটুকু করার জন্য। এখানে আমাদের এখান থেকে এই যে পরবর্তী আমাদের যে কন্টেনার আছে রাইট কন্টেনারের কাজটা করতে হবে। তাহলে করার জন্য এখন আমরা রাইট কন্টেনারে চলে আসবো। তাহলে এখান থেকে আমরা নিচ দিকে আসি, আসার পরে এই যে রাইট কন্টেনার এটা আমরা সিলেক্ট করলাম। রাইট কন্টেনার সিলেক্ট করার পরে এখন আমাদের এখানে এই যে রাইট কন্টেনারের মধ্যে যে ডিজাইনটা হবে সেটা কোনটা, আমরা এই যে এখানে আসি, আসার পরে এই যে ডিজাইনটা আমাদের রাইট কন্টেনারের মধ্যে হবে। তাহলে এই ডিজাইনটা করার জন্য এখন এখান থেকে ধরেন এই যে নেভিগেশন বা স্ট্রাকচারটা আমরা সরাই নিচ্ছি।
বাস এখন এখান থেকে আমরা এই যে এখানে যে স্টাইলটা আছে স্টাইলটা আমরা প্রথমে এখানে কপি করে পেস্ট করব। তাহলে আমরা এই যে এখানে আমরা এটার উপর এডিট কন্টেনারে মাউসের ডান বাটনে ক্লিক করে এটা কপি করলাম, তারপর এটার উপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট স্টাইলে ক্লিক করে স্টাইলটা পেস্ট করলাম। বাস স্টাইল পেস্ট করার পরে এখন এখানে আমরা প্রথমে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিব। তাহলে করার জন্য আমরা এখানে আসি, আসার পরে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে কালার পিকারে আমরা যাই, এই যে পিক কালারে ক্লিক করলাম, তারপর স্কেপ চাপ দিয়ে এটা সরাই নিলাম। এখন এই যে এখানে যে আছে আপনার কালারটা আছে এখানে ব্ল্যাক কালার, যেখানে ক্লিক করেন তখন আমি এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই যে ব্ল্যাক কালারটা এখানে চলে আসলো। আসার পরে এই ব্ল্যাক কালারটা আমরা এখান থেকে এই যে হেক্সা ভ্যালু আমরা এটা কপি করলাম। কপি করার পরে আমরা এই যে এখানে আসবো স্টাইলে। তাহলে আমরা এখান থেকে এই যে এটা আমরা সিলেক্ট থাকা অবস্থায়, কন্টেন্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে স্টাইলে আসবো। আসার পরে এই যে এখানে যাবো, যার পরে এই যেটা দেওয়া আছে এখানে এই যেটা আমরা পেস্ট করছি এটার পরিবর্তে আমরা এই যে এখান থেকে যেটা কপি করলাম, বাস এটা কপি করার পরে আমরা এখানে স্টাইলে এসে আমরা এই হেক্সা ভ্যালুটা এখানে আমরা পেস্ট করে দিলাম। এই যে ব্ল্যাক কালারটা চলে আসলো, বাস ব্ল্যাক কালার চলে আসলো। আসার পরে এখন ধরেন আমরা এখান থেকে কি করব, এই যে এখান থেকে যেগুলো আছে এই যে এখানে আমরা দিতে হবে আমাদের ইয়ারবাডস, তারপরে এই যে টপ বেস্ট এন্ড বেস্ট ইয়ারবাডস, এগুলো আমাদের এখানে হেডিং হিসেবে দিতে হবে, তারপরে বাটন, তারপর লাস্ট আমাদের পিকচার, এগুলো সেট করতে হবে। তাহলে আমরা ধরেন যে এখান থেকে আমরা চলে আসি, আসার পরে ধরুন আমরা এই যে এইগুলা এখানে হেডিং গুলো আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে কপি করে আমরা এটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে সেম ভাবে পরেরটা আমরা কপি করে আমরা এটা মধ্যে পেস্ট করে দিলাম। তারপর আমরা বাটনটা সিলেক্ট করে কপি করে আমরা পেস্ট করে দিলাম। তাহলে এখানে আমাদের সব বিষয়গুলো পেস্ট করা হয়ে গেল। হওয়ার পরে শুধু খালি এখান থেকে আমাদের এগুলো চেঞ্জ করতে হবে। আমাদের কিন্তু এই যে এখানে টেক্সট আমাদের এগুলো সব ঠিকই আছে, কালার ঠিক আছে, শুধু আমাদের টেক্সটগুলো চেঞ্জ করতে হবে। তাহলে এখানে ইয়ার আমাদের কি ইয়ারবাডস, আমাদের লেখাটা আমরা লিখি, প্রথমে এটা আমরা সিলেক্ট করে এখানে লিখবো ইয়ারবাডস, ইয়ারবাডস। তারপর এটার মধ্যে আমাদের এখানে কি লেখা থাকবে, এখানে টপ রেটেড এন্ড বেস্ট ইয়ারবাডস, টপ রেটেড এন্ড বেস্ট ইয়ারবাডস। বাস এখন তো এটা আমাদের লেখা হয়ে গেল। বাস তারপরে ধরুন এখানে আমাদের এই বাটনটা এই কালারটা ধরেন যে কি টেক্সট কালারটা আছে আমাদের ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ইয়েলো। তো এটা আমরা কালারটা চেঞ্জ করে দিই বাটনের, আমরা স্টাইলে এসে বাস এখান থেকে ধরেন আমরা চলে যাব। এখান থেকে আসার পরে আমাদের এই বাটনের মধ্যে আমাদের কালার দেওয়ার জন্য এই যে এখান থেকে টেক্সট কালারটা আমাদের থাকবে কি এখানে আমাদের ব্ল্যাক কালার থাকবে, আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে আমাদেরকে ইয়েলো। তাহলে আমরা ইয়েলোতে আসলাম, এই যে এখানে তাই এসে আমরা ইয়েলোতে যে এই যে ইয়েলো কালারটা সেট করে দিলাম। বাস এখন আপনার এখানে যে কালার থাকবে সেই কালারটা আপনার দেখাই দিল, এই যে এটার মতো কালারটা আমাদের এখানে চলে আসলো। বাস তারপরে ধরুন এগুলো দেখানোর পরে তারপর আমাদের এখানে কি আছে, এই পিকচারটা আমাদের নিতে হবে এখন। তাহলে এই পিকচারটা আমাদের এখানে নিয়ে আসার জন্য আমরা ধরেন এখান থেকে যে কি করবো, একটা পিকচার আমরা কপি করে নিই। তাহলে এই যে পিকচার যেটা আছে এইটা আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে কপি করে এই পিকচারটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস পিকচারটা আসার পর এই পিকচারটা আমরা চেঞ্জ করে এখান থেকে এই যে ইয়ারবাডসের পিকচারটা দিব। তারপরে এখানে আসছে চুজ পিকচার, এখন আমাদের মিডিয়া লেভেলতে পিকচার আছে, আমরা ইয়ারবাডসের পিকচারটা সিলেক্ট করে এখানে বসাই দিলাম। বসানোর পর পিকচারের সাইজটা আমরা স্টাইলের সাইজটা এখানে আমাদের এই যে পিকচার আমরা দেখাই দেব। পিকচারের সাইজটা ধরুন আমরা করে দিলাম এখানে কত 100, আমরা দিলাম 80, 180 দিলাম। আমরা দেখি যে এরকম দেখা যায়, মানে অনেকটা এটার মধ্যে দেখা যায় 180 বা 170, মানে যতটুকু দিলে আপনার পারফেক্ট ততটুকু দিবেন। আমাদের এই সাইজ দিলাম, এইটা পারফেক্ট মনে হচ্ছে, অথবা একটু কমাই দিতে পারি, আমাদের 170 দিলাম। বাস এখন আমি দেখি, বাস এখন পারফেক্ট মনে হচ্ছে, বাস আমি এরকম রাখলাম। বাস রাখার পরে এখন এই পিকচারটার আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে আসে কি করব, আমরা একটু নিচ দিকে এসে আমরা নিচ দিকে আসার পরে অ্যাবসলিউট আমাদের সিলেক্ট করা আছে, কারণ যেহেতু আমরা কপি করছি এখানে যেটা ছিল সেম বিষয়গুলো এখানে চলে আসছে। অ্যাবসলিউট আমাদের থাকবে সিলেক্ট করা। তারপরে আমাদের এখান থেকে এই যে হরিজন্টাল ওরিয়েন্টেশন এটা লেফট দেওয়া আছে, এটা থাকবে আমাদের লেফটে থাকবে। তারপরে এটা আমাদের বটমে থাকবে, কিন্তু আমাদের এখানে অফসেটটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে অফসেটটা এখানে আমাদের -1 আছে, এটা আমরা কত দিলাম এখানে -15। তো এটা কিন্তু আমাদের এরকম হয়ে গেল। তাহলে এটা আমরা মাইনাস না দিয়ে আমরা এখানে প্লাস দিব, আমরা +15 দিলাম এরকম। তো এটা আমরা +15 না দিয়ে আমরা যে +25 দিই, তাহলে আমরা দেখি এখন এই যে এটার মতো ধরুন একটা মিলে যাচ্ছে, তো এটার মতো দেখা যাচ্ছে এরকম চলে আসছে। তারপরে যে নিচে ধরুন আমরা এখানে দেওয়া আছে কত অফসেট, মানে ভার্টিক্যালি আমাদের দেওয়া আছে -15 দেওয়া আছে। তো এটা ধরুন নিচে এরকম আছে, আমরা দেখি এখানে এটার মতো আছে কিনা, হ্যাঁ এর সাথে এটা ঠিক মতো আছে। বাস এইভাবে বিষয়গুলো আপনি এখানে কমে বাড়াতে আপনি সেট করে নেবেন, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। এখান থেকে কিন্তু আমাদের এটার সাথে এটা মানে যেরকম আছে এরকম কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে গেল আমাদের এই রাইট কন্টেনারে। বাস এইভাবে করার পরে এখানে এইভাবে করার পরে এখন কিন্তু আমাদের এই যে ভিতরের এগুলো করতে হয় না। কেন করতে হয় না, যেহেতু আমরা এখানে যে স্টাইল আছে সেম স্টাইলটা কিন্তু আমরা এখানে কপি করে পেস্ট করছি, এই কারণে কিন্তু ভিতরের যে গ্যাপটা আছে, তারপরে এই যে উপরের যে আপনাদের এই যে প্যাডিং গুলো আছে এগুলো কিন্তু আমাদের এখানে করতে হয় না, কারণ স্টাইলটা আমরা পেস্ট করছি এই কারণে। শুধু কিন্তু আমরা এখানে
টেক্সটগুলা বাটনের কালারটা এটা আমরা পিকচারটা চেঞ্জ করেছি আমাদের কিন্তু এটার মতো হয়ে গেল অটোমেটিক্যালি এখানে যে এখানে যে ডিজাইনটা আছে এটার মতো কিন্তু হয়ে গেল দ্রুত বাস এখন এখান থেকে এটা করার পরে তো এরকম ডিজাইন হয়ে গেল কিন্তু ধরেন এই যে উপরে এখানে ধরেন যে কিন্তু এই মিডলের যেটা আছে এটা কিন্তু এই যে উপরের এই দুইটা কিন্তু একটা সমন্বয় আছে এটার সাথে এটা কিন্তু ধরেন আমাদের কিন্তু ম্যাচিং না এই দেন এটা কিন্তু একটু নিচে আছে আর এটা কিন্তু এই যে এটা কিন্তু উপরে ধরেন ঠিক মতো আছে এটা একটু নিচে মনে হইতেছে তারপরে ধরেন এই যে এটার মধ্যে এখানে তো গ্যাপ আছে এই যে এই কন্টেনার থেকে এই কন্টেনারের মধ্যে গ্যাপ আছে কিন্তু আমাদের কিন্তু এটা ধরনের কাছাকাছি গ্যাপ নাই তো এগুলো এখন আমাদের ঠিক করতে হবে তাই এগুলো করার জন্য আমাদের কি করতে হবে এখন ধরুন আমাদের এখান থেকে এই যে আমাদের মিডল যে কন্টেনার আছে এটা আমরা সিলেক্ট করতে হবে আমরা এই স্ট্রাকচারটা আবার নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা এখান থেকে ধরুন আমাদের এই যে আমরা উপরে আসা এই যে মিডল কন্টেনার আমরা সিলেক্ট করলাম বা সিলেক্ট করার পরে এখন ধরুন আমরা কি করব এখান থেকে আমরা অ্যাডভান্সে চলে আসবো অ্যাডভান্স আসার পর আমাদের মার্জিন সেট করতে হবে তাহলে আমরা এইটা প্রথমে আনলিং করে আমরা মার্জিনটা ধরুন এখানে কি দিলাম আমরা -10 দিলাম -10 দেওয়া তো ধরুন এটা কিন্তু টুকুরিটা গেছে যদি আমরা মাইনাস না দিই এটা +10 দিই এই ধরুন আরো নিচে চলে আসছে তাহলে আমাদের মাইনাস দিলে এই যে উপরে আসতেছে উপরে আসতে এখন -10 বা -8 বা যেটা দিলে আপনাদের এটা মনে হয় যে ঠিক মতো আসছে সেটা আপনারা দিয়ে নেবেন আমি -10 দিলাম আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক মতো আছে আপনারা যদি কম বেশি দিয়ে দেখবেন তাহলে কিন্তু এই উপরের এটার সাথে মানে অ্যালাইনমেন্টটা উপরে এটা ধরুন ঠিক মতো থাকবে এখন এটা দিয়ে দিবেন এইভাবে বাস এটা করে দিলাম তারপরে ধরুন এখন ধরুন আমরা কিন্তু এটা করার পরে এখন ধরুন আমি কি করতে পারি যে এই যে এটার গ্যাপটা আমরা ঠিক করতে পারি আর এটার গ্যাপটা ঠিক করার জন্য আমরা এখান থেকে যে লেআউটে চলে আসবো লেআউট আসার পরে আমরা এখান থেকে ধরুন একটু নিচ দিকে আসি নিচ দিকে আসার পরে এই যে গ্যাপটা এখানে ধরুন আমাদের আমরা দিয়ে দিলাম 50 এই ধরুন 50 দিয়ে দিলাম এখন ধরুন গ্যাপটা কিন্তু এই যে এরকম হয়ে গেল এই যে গ্যাপটা হয়ে গেল বেশি মনে হলে একটু কমাই দিতে পারেন আমি ধরুন করে দিলাম কত 40 দিলাম বাস তার 40 দেওয়াতে এরকম হলো বাস এখন ধরুন আমাদের কিন্তু গ্যাপটা মোটামুটি কিন্তু এর সাথে মানে ম্যাচিং আছে বাস এইভাবে কিন্তু আপনি এখানে বিষয়গুলো এই যে একবার পারফেক্টলি যে ডিজাইনটা এর মতো হয় সেই ক্ষেত্রে আপনার বিষয়গুলো এভাবে কিন্তু আপনার সময় নিয়ে আস্তে আস্তে করে কোনটা দিলে কি কাজ করে যে এখানে আপনার যে এই যে গ্যাপ দিলে কি কাজ করে তারপর আপনার ওই যে প্যাডিং দিলে কি কাজ করে মার্জিন দিলে কি কাজ করে তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে পাশাপাশি কোনটার মাধ্যমে কি ধরনের ডিজাইন করতে হয় অ্যাবসোলিউট কি তারপরে অফসেট কি এগুলো সম্বন্ধে জানতে হবে যে কোনটা কি কাজ করে এবং সেই কাজগুলো আস্তে আস্তে ডিজাইন আপনারা প্রথমে আপনারা যেটা ডিজাইন করবেন সেটা ভাবতে হবে যে কিভাবে করবেন সেটা প্ল্যান করার পরে তারপর আপনার লাস্টে গিয়ে সেই প্ল্যান অনুসারে আপনার সুন্দরভাবে ডিজাইনগুলো কিন্তু করতে হবে তাহলে এইভাবে কিন্তু আমরা এখান থেকে আপনাদের দেখা দিলাম যে কিভাবে আপনার ডিজাইনগুলো করতে পারেন বাস তাইলে আমরা আমাদের আজকের ভিডিওতে এখন আমরা কি দেখলাম যে কিভাবে এখানে কি করতে পারি আমাদের যে হোম পেজ থাকবে সেই হোম পেজে যে আমরা এখান থেকে ডিজাইনটা করতে পারি আমাদের এই যে ডিজাইনটা ছিল এই ডিজাইনের মতো আমরা এই ডিজাইনটা করতে পারি এখানে সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের কি করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 11 ই-কমার্স ওয়েবসাইট হোম পেজ ডিজাইন এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই যে কাপড় টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাঙ্কস এভরিবডি